আসসালামু আলাইকুম আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা যারা জয়েন করছো শুরুতে আমাকে একটা জিনিস কনফার্ম করো, আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা। আমাদের ক্লাসগুলোতে যদিও ফোকাসিং প্রবলেম খুব একটা থাকে না, তাও ক্লাসের কোয়ালিটি আরও একটু হাই করার জন্য আমি এই ক্যামেরাটা ইউজ করতেছি, যার কারণে এখন বোর্ড লক করা আছে। বোর্ড অলওয়েজ তোমার কাছে বোর্ডটা ক্লিয়ার মনে হবে। আমি সামনে পিছনে যাই না কেন, তার কারণে আমাকে একটু কালো দেখাচ্ছে, কারণ বোর্ডটা লক করার কারণে ফোকাস ওইখানে আমাকে আর ফোকাস করতেছে না। তো আমি কালো আর ধলা যাই হই না কেন, বোর্ডটা সাদা, এটা হচ্ছে আমাদের মেইন কথা। এবং বোর্ডে সব কিছু আমরা ক্লিয়ারলি দেখতে পাবো। না, লাইট ঠিকই আছে, সব কিছু ঠিক আছে। বোর্ডটাকে ফোকাস করে রাখছি, তো ফিক্সড করে। তো আমার ক্যামেরার ফোকাসটা অলওয়েজ বোর্ডের দিকে, আমার চেহারার দিকে না, যার কারণে তুমি অলওয়েজ বোর্ডটাকে ক্লিয়ার দেখবে, আমাকে স্পষ্ট দেখো আর না দেখো। মানে এক কথা, বোর্ড থেকে ফোকাসটা সরবে না আমি নাড়াচাড়া করলেও। ওই কারণে তোমার কাছে একটু অন্ধকার মনে হচ্ছে। লিটারালি অন্ধকার না, প্রত্যেক দিনের মতো সেম পরিমাণ আলোই আছে আজকেও। তো আমাকে বলো যে আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা, আমাকে একটু কনফার্ম করো। সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। সাউন্ড ভিডিও সবকিছু ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। ওকে, তাহলে মোস্ট প্রবাবলি আমাদের সবকিছু ক্লিয়ার। আমার চেহারা ছাড়া বাকি সব ক্লিয়ার। হ্যাঁ, আমার চেহারা ক্লিয়ার হওয়ার দরকার নাই, আমার চেহারা একটু কালো থাকুক, বাট বোর্ডটা ক্লিয়ার হলে আমাদের জন্য এটাই হচ্ছে আমাদের সৌভাগ্য। আমাদের বোর্ডটা ক্লিয়ার হওয়া দরকার। ওকে, তো আসো আমরা শুরু করে দিই প্রথমে। তো প্রথমত আমি একটু খেয়াল করে দেখি, আমার যে ম্যাথটা বোর্ডে লেখা আছে, এই ম্যাথটা হচ্ছে বামে আছে sin থিটা প্লাস sin 2 থিটা প্লাস sin 3 থিটা। এই ধরনের ম্যাথ আমি গত ক্লাসে করছিলাম। তাহলে তোমরা বলো তো, তোমরা নিজেরাই বলো, sin থিটা প্লাস sin 2 থিটা প্লাস sin 3 থিটা, এটা যদি আমার থাকে, এরকম যদি ফরম্যাট থাকে, তো আমরা তো জানি sin c প্লাস sin d এর ফর্মুলা করার জন্য দুইটা লাগবে। sin c প্লাস sin d এর ফর্মুলা করার জন্য দুইটা লাগবে, তা হলো 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তো আমরা বলছিলাম এখানে এমনভাবে দুইটাকে সিলেক্ট করতে হবে যাতে করে অপরটার সাথে মিলে যায়। তো আমার এখানে কোন দুইটা সিলেক্ট করব বলো তো? এই তিনটার মধ্যে আমরা কোন দুইটা সিলেক্ট করব? এই তিনটার মধ্যে
এই তিনটার মধ্যে আমরা কোন দুইটা সিলেক্ট করব একটু বলো। এই তিনটার মধ্যে আমরা কোন দুইটা সিলেক্ট করব? অবশ্যই আমরা বলছিলাম ভাই ছোটটা আর বড়টা সিলেক্ট করলে হয়ে যায়, তাহলে আমরা ছোটটা এবং বড়টা আমরা সিলেক্ট করলাম। ওকে, তাহলে যদি সিলেক্ট করি তাহলে আমরা এখান থেকে এই দুইটাকে পাশাপাশি লিখি, যে আমাদের এই দুইটাকে আমরা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করলে আগে আমি এই দুইটাকে পাশাপাশি লিখি, sin 3 থিটা প্লাস sin থিটা। ওকে, এদিকে লিখলাম যে আমাদের এই দুইটাকে পাশাপাশি লিখলাম, এই দুইটার আমি ফর্মুলা করব, প্লাস বাকি আছে হচ্ছে আমাদের sin 2 থিটা ইকুয়ালস টু ভাইয়া এখানে আছে 1 প্লাস cos থিটা প্লাস cos 2 থিটা। অনেকে বলবো ভাইয়া আমাদের cos থিটা আর cos 2 থিটার ফর্মুলা করেন, কিন্তু না, আমি সেটা করব না, সেটা করলে একটু ঝামেলা হয়ে যাবে, কমপ্লেক্স ফর্মেট চলে আসবে, মিলবে না। তো আমাকে যে কাজটা করতে হবে, তুমি দেখো থিটাটাকে তুমি ঠিক রেখে 1 এবং cos 2 থিটাকে যদি পাশাপাশি বসাও, 1 প্লাস cos 2 থিটার কিন্তু আমাদের ফর্মুলা জানা আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ভাইয়া 1 প্লাস cos 2 থিটা, এটাকে আমরা পাশাপাশি রাখবো। দেন হচ্ছে ভাইয়া বাকি যেটা আছে সেটা হচ্ছে cos থিটা, তাকে আমরা পাশে রাখলাম। আগে বলো আমার সাজানোটা তোমরা বুঝছো কিনা, আমি এখানে ফর্মুলা করে নেই, জাস্ট উপরের লাইনটাকে সাজাইলাম। এই যে আমি কিভাবে সাজাইলাম এই জিনিসটা আমরা বুঝছি কিনা বলো, সাজানোটা আমরা বুঝছি কিনা বলো, সাজানোটা বুঝছি কিনা বলো, আমরা সাজানোটা বুঝছি কিনা বলো, সাজানোটা বুঝছি কিনা। সাজানোটা আমরা বুঝছি কিনা বলো, সাজানোটা বুঝছি কিনা। আচ্ছা, আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা বলো, সাউন্ড ক্লিয়ার কিনা বলো, মানে ক্লিয়ারলি তোমরা বুঝতে পারতেছো কিনা আমার সাউন্ডটা, সেটা একটু আমাকে বলো, সাউন্ড ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা বলিও। ওকে, আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিই আমাদের ক্যালকুলেশনগুলো। আমরা আমাদের ক্যালকুলেশনগুলো শুরু করি, তাহলে আমাদের বাকি কাজটা খুবই ইজি। sin c প্লাস sin d এর ফর্মুলা করি, 2 sin c প্লাস d বাই 2, আমি সরাসরি করে দিচ্ছি। 3 থিটা প্লাস থিটা মানে 4 থিটা, ডিভাইড বাই 2 মানে হচ্ছে 2 থিটা, প্লাস 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, 3 থিটা মাইনাস থিটা মানে হচ্ছে 2 থিটা, 2 থিটা ডিভাইড বাই 2 মানে হচ্ছে থিটা, এই যেটা পাইলাম, প্লাস sin 2 থিটা ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস cos 2 থিটার আমাদের ফর্মুলা আছে, আমরা জানি 1 প্লাস cos 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা প্লাস cos থিটা। আগে বলো আমরা একটু বুঝছি কিনা, আর তুমি এখানে দেখতেই পাচ্ছ এখানে cos আছে, এখানে cos আছে, দ্যাট মিন্স আমরা কমন নিতে পারবো। আগে বলো আমরা এই লাইন পর্যন্ত এতটুকু আমরা বুঝছি কিনা, এতটুকু পর্যন্ত আমরা বুঝছি কিনা একটু কমেন্টে জানাও। এতটুকু পর্যন্ত বুঝছি কিনা একটু কমেন্টে জানাও। আচ্ছা, আজকে সাউন্ড কোয়ালিটি একটু বেশি ভালো না? আচ্ছা, একটু খেয়াল করে দেখো। এবার আসো আমাদের এখানে একটু খেয়াল করে দেখো, বাম দিক থেকে আমরা দেখতেছি ভাইয়া sin 2 থিটা কমন যায়, ডান দিক থেকে দেখতেছি ভাইয়া cos থিটা কমন যায়, তাহলে আমরা নিশ্চয় কমন নিব। তাহলে আমরা কমন নিয়ে নিই ভাইয়া, sin 2 থিটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে পাবো 2 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু ভাইয়া আমরা পাবো cos থিটা যদি কমন নিয়ে নিই আমরা পেয়ে গেলাম 2 cos থিটা প্লাস 1। অনেকে এখন তোমাকে বললে ভাইয়া কাটাকাটি করে দাও, আমি বলবো কাটাকাটি করা যাবে না। কেন যাবে না সেটা আশা করি বুঝতেই পারতেছো। তুমি এটা কাটাকাটি করবা না, পারবা না। কেন পারবা না ভাই? এই দুইটা যদি আমাকে কাটাকাটি করিতেই হয় তাহলে এই দুইটাকে আমার ধ্রুবক হইতে হয়, কিন্তু তারা ধ্রুবক না, তার মধ্যে একটা থিটা আছে, এর মানে এটা হচ্ছে চলক। চলক ও চলক কাটাকাটি করা যাবে না। চলক থাকলে কি করতে হবে? এক পাশে এনে কমন নিতে হবে, না হয় আনসার কম আসবে। তাহলে আমরা এখান থেকে এক পাশে আনবো sin 2 থিটা ইন্টু 2 cos থিটা প্লাস 1 মাইনাস cos থিটা ইন্টু 2 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমরা 2 cos থিটা প্লাস 1 কমন নিব, কমন নিলে আমরা এখান থেকে পাবো sin 2 থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু 0। আগে বলো আমরা একটু বুঝছি কিনা। ইমা লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে না? লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে,
আমাদের লেখা অবশ্যই ক্লিয়ার দেখাচ্ছে, তোমার হয়তো নেটের প্রবলেম, বাট লেখা আজকে লেখা আরো অনেক বেশি ক্লিয়ার দেখা যাওয়ার জন্য আজকে এই কাজ করছি। যারা বলতে ঝাপসা তাদের নেটের প্রবলেম, কারণ আমার এখানে ফুল ক্লিয়ার আছে, একবারে ফুল ক্লিয়ার। এখান থেকে 720 পিক্সেলের ব্রডকাস্ট হচ্ছে। নিদ্রিত ছায়া না ভাই, ভাগ করলে হতো না? না তো, ভাগ করলে তোমার এই যে কাটাকাটি যাচ্ছে, দ্যাট মিনস তুমি তো ওই যে আমরা বলছি না ধ্রুবকে ধ্রুবকে কাটাকাটি করা যায়, চলকে চলকে কাটাকাটি করা যায় না, তখন এক পাশে এনে কমন নিতে হয়। এবার তাহলে আমরা বলতে পারবো হয় 2 cos θ প্লাস 1 ইকুয়ালস টু 0, এখান থেকে তুমি বলতে পারবা cos θ ইকুয়ালস টু -12, বাকিটা তোমাকে গতদিন করানো হয়েছে। এখান থেকে তুমি বলতে পারবা ভাইয়া অথবা sin 2θ মাইনাস cos θ ইকুয়ালস টু হচ্ছে 0। এখানে দেখো একটা হচ্ছে θ, একটা হচ্ছে 2θ, এটা একটা ম্যাথ হইতে পারে। কিভাবে? sin 2θ এর ফর্মুলা আছে 2 sin θ ইনটু cos θ মাইনাস cos θ ইকুয়ালস টু 0। এবার দুটার মধ্যে খেয়াল করে দেখো ভাই cos θ কমন, তাহলে কমন যেহেতু যাচ্ছে কমন নিয়ে নাও। এখান থেকে বলতে পারি cos θ কমন নিলে 2 sin θ মাইনাস 1 ইকুয়ালস টু 0। এবার আমি আবার বলবো হয় cos θ ইকুয়ালস টু 0 অথবা 2 sin θ মাইনাস 1 ইকুয়ালস টু 0। এবার এখান থেকে আমরা ফর্মুলা করব যেটা তোমরা জানো। এখান থেকে আমরা বলতে পারি sin θ ইকুয়ালস টু হচ্ছে হাফ, এরপর কি করব তোমরা জানো। তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি যে আমাদের এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ম্যাথটা, যে কিভাবে ক্যালকুলেশন করব। বলো আমরা পুরো ক্যালকুলেশনটা আমরা বুঝছি কিনা বলো, কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্ট করে জানাও। ওকে, যদি ক্লিয়ার হয় তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। ওকে, যদি বুঝে থাকি এরপর আমরা এর পরের ম্যাথটা করি, এরপর আমরা আরেকটা ম্যাথ করি, আমরা সিমিলার টাইপের সবগুলো ম্যাথ শেষ করে ফেলবো। হ্যাঁ, আজকে কি মনে হচ্ছে গরম একটু বেশি পড়তেছে, শীত যে গরম পড়া শুরু হয়েছে। ওকে, এবারের ম্যাথটা হচ্ছে sin 3θ 5θ 7θ 9θ। হ্যাঁ, এবারের ম্যাথটা হচ্ছে sin 3θ প্লাস sin 5θ প্লাস sin 7θ প্লাস sin 9θ ইকুয়ালস টু 0। 3 5 7 9, হ্যাঁ ঠিক আছে, এটা সমান 0। একটু খেয়াল করে দেখো ভাই, আমার 4টা সাইন, এরকম 4টা কজও থাকতে পারে, তারা আমাদের একটা সমান্তর দ্বারা মেনটেন করে 3 5 7 9 এভাবে আগাইলো, ভালো কথা। এখন তোমাকে যে কাজটা আমাদের করতে হবে ভাই, 3টা থাকলে আমরা কি করতাম, 3টা থাকলে আমরা যে কাজটা করতাম যে কোনো দুইটার মধ্যে এমন ভাবে ফর্মুলা করতাম যাতে করে অপরটা মিলে যায়। বাট 4টা থাকলে কি করব ভাই, দুটো ফর্মুলা করব। এখন আমার কথা হচ্ছে এই দুইটা ফর্মুলা করব, এই দুটো ফর্মুলা করব, হবে কিনা? না, আমাকে এমন ভাবে ফর্মুলা করতে হবে যাতে যে কোনো দুটোকে নিয়ে ফর্মুলা করব, বাকি দুটোকে নিয়ে ফর্মুলা করব, এদের মধ্যে যাতে কমন যায়। এদের মধ্যে কি যায়? কমন যায়। এই কমন যাওয়ার জন্য টেকনিকটা কি দেখো, টেকনিক হচ্ছে তুমি সবচেয়ে বড়টার সাথে সবচেয়ে ছোটটা রাখবা, সবচেয়ে ছোটটা সবচেয়ে বড়টা এই দুটোকে একসাথে রাখবা, মাঝারি দুটোকে একসাথে রাখবা, তাহলে দেখবে যে আমার অটোমেটিক মিলে যাবে, তোমার আর চিন্তা করা লাগবে না। এক কথায় তুমি যে কোনো দুটো সাজাবা, এই দুটোকে নিয়ে ফর্মুলা করলাম, এই দুটোকে নিয়ে ফর্মুলা করলাম, কমন যাওয়ার মতো কোনো কিছু থাকতে হবে, কমন যাওয়ার মতো কোনো কিছু না থাকলে করা যাবে না। তবে টেকনিকটা কি, সবচেয়ে বড় আর ছোটকে নিয়ে করলে আমার কমন অটোমেটিক চলে যায়, ম্যাথগুলো এভাবেই দেওয়া থাকে। তাহলে আমরা এখান থেকে সুন্দরভাবে সাজায় লিখি 9θ 3θ, এটাকে লিখলাম sin 9θ প্লাস sin 3θ, আর এই দুটোকে লিখলাম sin 7θ প্লাস sin 5θ ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে আমি সবচেয়ে বড় ছোট দুইটাকে সাজায় লিখলাম আর মাঝারি দুইটাকে সাজায় লিখলাম। আমাদের ফর্মুলার সুবিধার্থে বড় কোনটাকে আগে লিখলাম। তাহলে sin c প্লাস sin d এর ফর্মুলা
টু সাইন সি প্লাস ডি বাই টু, এটা প্লাস এটা মান হচ্ছে 9 3 12, 12 ডিভাইড বাই 2 মান হচ্ছে 6 থিটা, কস সি মাইনাস ডি বাই টু, 9 থেকে 3 গেলে হয় 6, 6 কে 2 দ্বারা ভাগ করলে হয় 3 থিটা, প্লাস এখানে sin c প্লাস sin d 2 sin c প্লাস d বাই 2, 7 5 12, 12 কে 2 দ্বারা ভাগ করলে হয় 6, 6 থিটা, cos c মাইনাস d বাই 2, 7 থেকে 5 গেলে হয় 2, 2 কে 2 দ্বারা ভাগ করলে হয় 1, থিটা ইকুয়ালস টু 0। এবার দেখছো এই দুটোকে দিয়ে ফর্মুলা করার কারণে sin 6 থিটা কমন যায়, sin 6 থিটা কমন যায়। এবার তাই আমার ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 2 sin 6 থিটা কমন নিলে cos 3 থিটা প্লাস থিটা ইকুয়ালস টু 0। এবার আমরা বলতে পারবো ভাই 2টা তো বাদ দেওয়া যায়, তাহলে 2 sin 6 থিটা ইনটু cos 3 থিটা প্লাস cos থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু 0। তাহলে আমরা বলতে পারবো হয় sin 6 থিটা ইকুয়ালস টু 0, এখান থেকে তোমরা ক্যালকুলেশন করে নিবা, অথবা cos 3 থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু 0। তাহলে আমাদের এবার কি করতে হবে ভাই, সিম্পল, তুমি দেখতেই পাচ্ছ ভাইয়া আমার এখানে আবার ফর্মুলা মিলে যাচ্ছে, দুইটা cos যোগ আকারে থাকলে কার ফর্মুলা, cos c প্লাস cos d এর ফর্মুলা। cos c প্লাস cos d এর ফর্মুলা কি 2 cos c প্লাস d বাই 2, 3 প্লাস 1 মানে হচ্ছে 4, 4 বাই 2 মানে হচ্ছে 2, c মাইনাস d বাই 2 ইনটু cos c মাইনাস d বাই 2, 3 থেকে 1 গেলে 2, 2 বাই 2 মানে হচ্ছে 1 ইকুয়ালস টু 0। তাহলে আমরা বলতে পারি 2টা তো কনস্ট্যান্ট আমাদের বাদ চলে যাবে, তাহলে আমরা এখান থেকে আবার বলতে পারি হয় cos 2 থিটা ইকুয়ালস টু 0 অথবা cos থিটা ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে একটু খেয়াল করে দেখো, এখান থেকে একটা জিনিস পাবা, এখান থেকে একটা জিনিস পাবা, এটাই আমার সমাধান। তাহলে আমার কাজ কি ভালো করে খেয়াল করো, আমরা sin c প্লাস sin d এর ফর্মুলা জানি, sin c মাইনাস sin d এর ফর্মুলা জানি, cos c প্লাস cos d এর ফর্মুলা জানি, cos c মাইনাস cos d এর ফর্মুলা জানি। sin cos যদি যোগ আকারে থাকে তাহলে আমাকে এই ধরনের ফর্মুলা করতে হয়, যদি দুইটা জিনিস থাকে তাহলে দুইটা জিনিসকে একসাথে করে ফর্মুলা করতে হয়, যদি তিনটা জিনিস থাকে তাহলে আমার দুইটাকে নিয়ে ফর্মুলা করে আরেকটাকে মিলাইতে হয়, যদি চারটা জিনিস থাকে তাহলে এদের মধ্যে থেকে দুইটা ফর্মুলা করে একটা জিনিস মিলাইতে হয়, সেই জিনিসটা কমন নিয়ে বাকি ম্যাথটা করতে হয়। তার জন্য আমরা ধাপে ধাপে অনেকগুলো ম্যাথ করলাম, বলো আমাদের এতটুকু ক্লিয়ার কিনা। আর আমরা বলছিলাম তিনটার ক্ষেত্রে টেকনিকটা কি, বড়টা ছোটটা একসাথে করব, অপরটা অটোমেটিক মিলে যাবে। চারটার ক্ষেত্রে টেকনিক কি, বড়টা ছোটটা একসাথে রাখবো, মাঝারি দুটো একসাথে রাখবো, অটোমেটিক বাকিটা মিলে যাবে। এরা শুধুমাত্র সাইন কজের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে না, কিন্তু সাইন কজের ক্ষেত্রে শুধুমাত্র প্রযোজ্য, কারণ sin c প্লাস sin d, sin c মাইনাস sin d, cos c প্লাস cos d, cos c মাইনাস cos d, এই ফর্মুলাগুলো আমার জানা আছে। বলো আমরা বুঝছি কিনা। বলো আমরা একটু বুঝছি কিনা, বলো এতটুকু বুঝছি কি না, বুঝছি কি না। ওকে, এবার আসো, এগুলো যোগের ক্ষেত্রে গেল, যোগের ক্ষেত্রে গেল। গুণের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে দেখলাম আমি চারটা ফর্মুলা আছে, যোগের ক্ষেত্রে আমি দেখলাম চারটা ফর্মুলা আছে, sin c প্লাস sin d, sin c মাইনাস sin d, cos c প্লাস cos d, cos c মাইনাস cos d। তাহলে আমাকে এমন ভাবে ক্যালকুলেশন করতে হয়েছে যাতে করে ভাইয়া অলওয়েজ সাইনের সাথে সাইন রাখা যায়, কজের সাথে কস রাখা যায়, কারণ সাইনের সাথে সাইনের ফর্মুলা আছে, কজের সাথে কজের ফর্মুলা আছে, সাইন এবং কজের মিক্স কোনো ফর্মুলা নাই। বাট তুমি যদি গুণের ক্ষেত্রে চিন্তা করো ভাইয়া, সাইন এ কস বি, সামনে যদি এটা 2 দিই তার ফর্মুলা আছে, 2 সাইন এ কস বির ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি সাইন এ প্লাস বি, তোমরা জানো, আমি তাও মনে করে দিই, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। ভাই 2 cos a sin b এর ফর্মুলা আছে, sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। ভাই 2 sin a sin b এর ফর্মুলা আছে, 2 cos a cos b এর ফর্মুলা আছে, cos a cos b এর ফর্মুলা আছে, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। ভাই 2 sin a sin b এর ফর্মুলা আছে, cos a minus b minus cos a plus b।
তাহলে দেখো যখন যোগ আকারে ছিল তখন আমি চিন্তা করছিলাম কিভাবে সাইনের সাথে সাইন আনা যায়, কজের সাথে কজ আনা যায়। আর যখন গুণ তখন আমার টেনশন নাই, সাইনের সাথে কজ থাকুক, কজের সাথে সাইন থাকুক, কজের সাথে কজ থাকুক, সাইনের সাথে সাইন থাকুক, আমার কোনো টেনশন নাই। তবে আমি সামনে একটা 2 অবশ্যই চাই। যদি সামনে 2 না থাকে তোমাকে হাফ দিয়ে একটা 2 নিয়ে আসতে হবে ফর্মুলার জন্য। কথা ক্লিয়ার কিনা? এবার আবার আগের মতো 2টা থাকলে তো সিম্পল ক্যালকুলেশন করে ফেলতে পারবো। 3টা যদি থাকে তাহলে আমরা কি করব ভাই, যদি 3টা থাকে তাহলে তাদের মধ্যে থেকে আমি তো 2টা চুজ করতে পারবো, একটা সাইন একটা কস, অথবা একটা কস একটা সাইন, অথবা 2টা কস অথবা 2টা সাইন চুজ করতে পারবো। বাট আমার কথা হচ্ছে এমন ভাবে চুজ করতে হবে যাতে করে 3টার মধ্যে যে কোনো 2টাকে চুজ করলে ফর্মুলা করার পর যাতে অন্যটার সাথে মিলার মতো কিছু একটা করা যায়। একটা ম্যাথ করলে আমার কনসেপ্টটা ক্লিয়ার হবে। আগে বলো আমার কথাটা ক্লিয়ার কিনা? বলো কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা আমাকে বলো, কথা ক্লিয়ার কিনা? এই সাউন্ড কি ক্লিয়ার না, নাকি বেশি জোরে? বেশি জোরে হলে আমি একটু আস্তে আস্তে কথা বলি, তাহলে তো হয়ে যাচ্ছে। আমি যদি আস্তে আস্তে কথা বলি তাহলে তো সাউন্ডগুলো আর, তাহলে আমারও কষ্ট কমলো। অর্থাৎ আমরা যেটা বলতেছি, যদি সাইন কসগুলো যোগ আকারে থাকতো তখন তো আমি কি করব দেখছি, ঠিক সেম কাজগুলো এখনো করব। সেখানে তো আমাদের সাইনের ক্ষেত্রে যোগের ফর্মুলা হচ্ছে সাইনের সাথে সাইনের ছিল, কজের সাথে কজের ছিল, ওই কারণে আমাকে সাইনের সাথে সাইন, কজের সাথে কজ আনতে হয়েছে। বাট এখানে আমার সেই কাজটা করা লাগবে না, কারণ সাইনের সাথে কজের ফর্মুলা আছে, কজের সাথে সাইনের ফর্মুলা আছে, সাইনের সাথে সাইনের ফর্মুলা আছে, কজের সাথে কজের ফর্মুলা আছে। তাহলে গুণ আকারে থাকলে আমার টার্গেট হচ্ছে সামনে একটা 2 আনা। 2 না থাকলে নিয়ে আসতে হবে, আর যদি থাকে তো আমার ভালো কথা, সেই 2 দিয়ে আমাকে ফর্মুলা মিলাইতে হবে। একটা ম্যাথ করলে কনসেপ্ট ফুল ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে আমি আর একটু সামনের দিকে আগাই। এবার হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথটা অনেকবার আসছে, আবার ভার্সিটি এডমিশনে দেখা যাচ্ছে চুয়েটে একবার আসছিল, কুয়েটে একবার আসছিল। তো আমি দেখি ম্যাথটা 4 cos x cos 2x cos 3x equals to 1। মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, 4 cos x cos 2x cos 3x equals to 1। তো তোমার এটা নিয়ে খুব একটা টেনশন করা লাগবে না, কারণ প্রথম কথা হচ্ছে ভাইয়া তারা গুণাকারে আছে। গুণাকারে সাইনের সাথে কজ আছে নাকি, কজের সাথে সাইন আছে নাকি, সাইনের সাথে সাইন, কজের সাথে কজ, হোয়াট এভার, নো প্রবলেম, কারণ আমরা সবগুলো ফর্মুলা জানি। আমাকে মাথায় রাখতে হবে ভাইয়া চুজ করা। তো আমি এখান থেকে চুজ করব কিভাবে ভাইয়া, যে কোনো 2টাকে চুজ করব। ওকে, তাহলে আমি কোন 2টাকে চুজ করব? এখন আমার এত টেনশন করার টাইম নেই, আগে যা শিখছিলাম তা। এখানে কি আছে দেখো, x 2x 3x, সবচেয়ে ছোটটা আর সবচেয়ে বড়টাকে একসাথে রাখো, কাজ শেষ, আর কিছু করার দরকার নাই। সবচেয়ে ছোটটা আর বড়টাকে একসাথে রাখো, কাজ শেষ। তাহলে আমরা বলতে পারি 2, এই 4 থেকে 2 নিলাম, cos 3x cos x, এটাকে আমরা রাখলাম। বাকি থাকে কত ভাইয়া? বাকি থাকে হচ্ছে 2, একটা রয়ে গেছে cos 2x ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে এটা আমাদের বাকি থাকে। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে কি ভাই, সিম্পল, 2 cos a cos b। 2 cos a cos b ফর্মুলা কি ভাইয়া? cos a plus b plus cos a minus b। তাহলে আমরা বলতে পারি cos a plus b মানে হচ্ছে 3x plus x সমান হচ্ছে 4x plus cos a minus b। a minus b মানে 3x minus x মানে হচ্ছে আমাদের 2x। পেয়ে গেলাম, ইনটু এখানে তো 2 আছে, ইনটু 2 cos 2x ইকুয়ালস টু 1।
আগে বলো আমার এতটুকু কথা ক্লিয়ার কিনা, আগে বলো আমার এতটুকু কথা ক্লিয়ার কিনা, এরপর আমি সামনে যাচ্ছি। ইমান সাইদ আজকে যা হোক বোর্ড একদম ক্লিয়ার, এই বোর্ড একদম ক্লিয়ার করার জন্যই তো আজকে এই কাজ করছি। ওকে, এবার দেখো তাহলে সিম্পল কথা, তোমার কি মনে হয় ভাইয়া এই জিনিসটা এই দুটোর সাথে গুণ আকারে আছে, তাহলে গুণ করে দাও। গুণ করে দিলে হয় এটা এটা গুণ করলে 2 cos 4x cos 2x প্লাস গুণ করলে 2 cos 2x মিলে হবে cos স্কয়ার 2x ইকুয়ালস টু 1। তো তুমি একটু খেয়াল করে দেখো ভাইয়া, অটোমেটিক এখানে আরেকটা ফর্মুলা মিলে গেছে না, 2 cos a cos b। তাহলে আমরা দেখো এখানে অটোমেটিক আমার ফর্মুলা মিলে গেছে 2 cos a cos b, কিন্তু কথা হচ্ছে মিলে গেলেও আমরা ফর্মুলা করব না। কেন ফর্মুলা করব না সেটা আমরা একটু দেখি যে ভাইয়া একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে যদি আমরা বলি ডান দিকের 1টাকে যদি আমি বামে নিয়ে আসি 2 cos স্কয়ার x minus 1 ইকুয়ালস টু 0 হয়, তাহলে 2 cos স্কয়ার x minus 1 এটা কার ফর্মুলা? আমরা জানি হচ্ছে 1 প্লাস cos 2x সমান হচ্ছে 2 cos স্কয়ার x। তাহলে আমরা বলতে পারি 1 প্লাস cos 4x সমান হচ্ছে, আমরা এভাবে না বলে ডাইরেক্ট বলে ফেলি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি cos 2x সমান হচ্ছে 2 cos স্কয়ার x minus 1। তাহলে cos 4x সমান হচ্ছে 2 cos স্কয়ার 2x minus 1। এর মানে এটাকে আমরা cos 4x লিখতে পারি, অর্থাৎ আমরা এটাকে এভাবে লিখতে পারি 2 cos 4x into cos 2x প্লাস এটাকে লিখতে পারি cos 4x equals to 0। মানে ডান দিকের 1টাকে বামে আনলে তোমার তো উৎপাদকের জন্য কি করতে হয়, ডান দিকে শূন্য রাখতে হয়। সো ডান দিকে তো আমি কাউকে রাখতে পারবো না, সেই 1টাকে বামে আনলে এটার সাথে মিলে সূত্র হয়ে যাচ্ছে। যেহেতু সূত্র হয়ে যাচ্ছে তাহলে আমরা সূত্র করে দিলাম। কথা ক্লিয়ার কিনা বলো, কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা বলো? কথা ক্লিয়ার কিনা? আমরা সেই কাজটা করলাম। এবার দেখো অনেকে আমাকে বলতে পারো ভাইয়া আপনি এখানে ফর্মুলা করলেন, এখানে কেন করলেন না? ভাই তুমি যদি এখানে ফর্মুলা করতা তাহলে আবার এই ধরনের প্লাস ওয়ালা একটা ফর্মুলা চলে আসতো না? তখন কি হইতো, সামথিং কিছু একটা প্লাস সামথিং কিছু একটা প্লাস সামথিং কিছু একটা, এর মানে তো যে লাও সেই কদু, ওই আবার আগের ম্যাথগুলো চলে আসছে। সো যখন ডান দিকে 0 চলে আসছে আমার টার্গেট থাকবে কিভাবে তাদেরকে গুণ আকারে আনা যায়, কারণ গুণ আকারে থাকলে আমরা বলতে পারবো হয় এটা ইকুয়ালস টু 0 অথবা এটা ইকুয়ালস টু 0। ওই কারণে দেখো যখনই আমি এটাকে ডান দিকে বামে আই না 1 বানাই ফেলছি, এবার আমার মেইন টার্গেট কিভাবে গুণে আনা যায়। তাহলে গুণে আনতে হলে আমার কি করতে হচ্ছে, এই যে আমার এটা কাটাকাটি করা গেল না, ফর্মুলা বসাই দিলাম। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তোমাকে তো ম্যাথগুলো এমন ভাবে দিবে যাতে করে মিলে যায়, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মিলে যাবে। তাহলে তুমি দেখতেছো cos 4x মিলে গেছে, তাহলে cos 4x যদি কমন নাও তাহলে 2 cos 2x plus 1 equals to 0। এখান থেকে বলতে পারি হয় cos 4x equals to 0 অথবা অথবা 2 cos 2x plus 1 equals to 0। এখান থেকে তুমি সলভ করা ব্লা ব্লা ব্লা, এখান থেকে তুমি সলভ করা ব্লা ব্লা ব্লা, শেষ। তাহলে এখানে মেইন কাজগুলো কোথায় কোথায় আমি আরেকটা আবার বলি, বেশ সবচেয়ে বড়টা সবচেয়ে ছোটটা নিব, 2 cos a cos b ফর্মুলা করলাম। এরপর এটা আমাদের গুণ আছে, গুণ করে দিলাম। গুণ করার পর দেখলাম এখানে একটা রাশি আসলো, এখানে একটা রাশি আসলো। এই রাশিটার সাথে ডান দিকের 1টা বামে আনলে দেখা যাচ্ছে মিলে যাচ্ছে, ফর্মুলা মিলতেছে। ওই কারণে ফর্মুলা করে দিলে দেখা যাচ্ছে এটার মতো চলে আসছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে দ্বিঘাত চলে আসছে, দ্বিঘাতটাকে আমি একঘাত বানাইছি, ফর্মুলা করে দ্বিঘাতটাকে একঘাত বানাইলাম, কমন নিলে আমাদের আনসার মিলে গেল। বলো আমাদের ক্লিয়ার কিনা? খুবই সহজ ম্যাথ না? খুবই সহজ, খুবই সহজ। তাহলে একটু চিন্তা ভাবনা করে করতে হয়। এবার আরেকটা ম্যাথ,
আচ্ছা, একজনে বললো ভাইয়া cos c প্লাস cos d সূত্র করা যাইতো না। আচ্ছা আমি তোমাকে বলি, তুমি 2 cos 3x cos x এখান থেকে 2 cos a cos b এর ফর্মুলা করে আনলা হচ্ছে cos 4x প্লাস cos 2x। আসলে এখানে যদি তুমি cos c প্লাস cos d এর ফর্মুলা করো লিটারালি তুমি এই লাইনটাই পাবা, মানে তুমি আবার আগের জায়গায় চলে গেছো। কারণ হচ্ছে আমাদের ফর্মুলাগুলোর মিনিং কি, sin c প্লাস sin d এর ফর্মুলা কি দেখো তো, মনে করো sin c প্লাস sin d এটা মানে কি 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। আবার 2 sin a sin b যখন বলতেছি তখন হচ্ছে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। আসলে এগুলার মেইন পারপাসটা কি, মেইন পারপাসটা হচ্ছে দুইটা সাইন যোগ আকারে আছে, যোগ আকারে থাকা জিনিসকে গুণ আকারে নিতে হলে এই সূত্র। একইভাবে যারা গুণ আকারে আছে তাদেরকে যোগ আকারে নিতে হলে এই সূত্র। তো আমি গুণ আকারে প্রাপ্ত জিনিসটাকে যোগ আকারে নেওয়ার জন্য সূত্র করলাম, তো তাকে যদি আবার গুণ আকারে নিতে চাই তাহলে কিন্তু আবার আগের জায়গায় চলে যাবে, কারণ দুইটা সেম কথা। তো তুমি তো আবার আগের জায়গায় যাবা না, তুমি তো এখানে আসছো ম্যাথ করার জন্য। সো গুণ করতেছো, গুণ করে ফেলো, আমাদের এখানে ফর্মুলা করে দাও, মিলে যাবে। সো তুমি এখান থেকে আবার ওই ফর্মুলা করতে পারবা না, করলে আবার আগের লাইনে চলে যাবা। এরপর এখান থেকে আবার এখানে আসবা, আবার মনে হবে আমার ওইটা করা উচিত, আবার আগের লাইনে। ওইখান থেকে আবার এখানে আসবা, আবার মনে হবে ওইটা করা উচিত, আবার আগের লাইনে। ম্যাথ জীবনে শেষ হবে না। কথা ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার কিনা? এবার আসো আরেকটা ম্যাথ করাই দিই, লাস্ট ম্যাথ এই টাইপসের। এরপর হচ্ছে আমাদের আরেকটা টাইপ বাকি আছে, স্পেশাল টাইপ, যেটা থেকে প্রশ্ন মোটামুটি বলা যায় 90% কেস প্রশ্ন হয়, লাস্ট টাইপ। সেটা আমরা এই ম্যাথটার পরপরই করাবো। তো সেটা হচ্ছে cos 9x cos 7x, cos 9x into cos 7x equals to cos 5x cos 3x। একটু ভালো করে খেয়াল করে দেখো ভাই, বাম দিকে আমার দুইটা cos গুণাকারে আছে, ডান দিকে দুইটা cos গুণাকারে আছে। আমরা জানি sin cos বা cos cos বা cos sin বা sin sin যেটাই হোক না কেন, গুণ আকারে থাকলে সূত্রের জন্য সামনেরটা কি লাগে, 2 লাগে। এখন এখানেও গুণ আকারে আছে, এখানেও গুণ আকারে আছে, বামেও আছে ডানেও আছে, দ্যাট মিন্স বামেও সূত্র হবে ডানেও সূত্র হবে। তাহলে আসো আমরা এখান থেকে বলে দিই cos 9x cos 7x equals to cos 5x into cos 3x। তো আমার কথা হচ্ছে ফর্মুলা করার জন্য কি লাগে ভাই, সামনে একটা 2 লাগে, বামে একটা 2 আনলাম, ডানে একটা 2 আনলাম। সো আমাদের আর কোনো টেনশন নাই। ফর্মুলা কার, 2 cos a cos b। 2 cos a cos b এর ফর্মুলা কি, cos a plus b plus cos a minus b। তাহলে আমরা করে ফেলি cos a plus b, 9 আর 7 মিলে হচ্ছে 16, cos a plus b plus cos a minus b। a minus b মানে হচ্ছে 9 থেকে 7 গেলে হয় কত, 2। cos a plus b এর মানে হচ্ছে cos 5 এ 3 8 প্লাস cos a minus b মানে হচ্ছে 5 থেকে 3 গেলে 2। এবার একটু খেয়াল করে দেখো, cos 2x কাটাকাটি করে দিতে পারবো, কিন্তু যদি এটা এরকম থাকতো cos 16x into cos 2x equals to cos 8x into cos 2x, তখন কিন্তু আবার কাটাকাটি করা যাবে না। কেন, গুণ আকারে আছে। গুণ আকারে থাকলে তাকে যদি আমি এক পাশে নিয়ে আসি কমন নেওয়া যায়, তো যোগ আকারে থাকলে তাদেরকে এক পাশে আনলে তো এমনি প্লাস মাইনাসে কাটাকাটি যায়। সো মাথায় রাখবো, যোগ আকারে থাকলে কাটাকাটি করতে আমার কোনো আপত্তি নাই, সে যাই হোক, সে যেই হোক। বাট গুণ আকারে থাকলে শুধুমাত্র ধ্রুবককে কাটাকাটি করা যায়, চলককে কাটাকাটি করা যায় না। এটা তো ম্যাথমেটিক্সের জেনারেল রুলস, কিন্তু আমরা অনেকেই ভুল করি এই জিনিসটা। বলো আমার কথা ক্লিয়ার কিনা? কারণ অনেকেই তোমরা প্রশ্ন করতে ভাই এতক্ষণ বারবার আপনি বকবক করতেছেন ডানে বামে কাটাকাটি করা যায় না। কখন কাটাকাটি করা যায় না? যদি গুণ আকারে কোনো চলকযুক্ত রাশি থাকে তখন কাটাকাটি করা যায় না, অন্য ক্ষেত্রে করা যায়। তাহলে আমাদের একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা যে জিনিসটা পাইলাম সেটা হচ্ছে কি ভাই, আমাদের এই যে cos 16x equals to cos 8x চলে আসলো। এটাকে আমরা লিখতে পারি এক পাশে আনলে cos 8x minus cos 16x equals to 0। এই ম্যাথটা হুবহু আগের ম্যাথ না, মনে আছে আমাদের আগের ম্যাথগুলা cos c minus cos d এর ফর্মুলা। তাহলে আমাদের cos c minus cos d এর ফর্মুলা কি ছিল, আমাদের
আমাদের cos c মাইনাস cos d এর যে ফর্মুলা ছিল ওই ফর্মুলায় আমরা বলতে পারি এখান থেকে যে আমাদের cos c মাইনাস cos d এর ফর্মুলা 2 sin c plus d by 2 sin d minus c by 2, তাহলে 2 sin c plus d by 2, 16 আর 8 যোগ করলে 24, 24 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 12, 2 sin c plus d by 2 sin d minus c by 2, তাহলে 16 থেকে 8 গেলে 8 by 2 মানে হচ্ছে 4, 4x equals to 0। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি sin 12x sin 4x equals to 0, so we can say that হয় sin 12x equals to 0 or sin 4x equals to 0। দেন তুমি এটাকে সলভ করো, এটাকে সলভ করো, आंसर পেয়ে যাবা। বলো আমরা বুঝছি কিনা কনসেপ্ট। খুবই সোজা। তাহলে আমাদের এই কনসেপ্ট শেষ। এবার আমাদের লাস্ট কনসেপ্টের ম্যাথ, মানে আমাদের সব টাইপের ম্যাথ শেষ, আর একটা টাইপের ম্যাথ বাকি আছে, সেই টাইপটা আমরা এখন করাবো, এবং এটাই হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপস। কই গেল বাবু? বলো আমরা একটু বুঝছি কিনা, এতটুকু আমরা বুঝছি কিনা? ওকে, সুমাইয়া ইসলাম তুমি করতে গাইলা? ওকে, দেখি এবার এই অধ্যায়ের মোস্ট ওয়ান্টেড কনসেপ্ট, মানে মোটামুটি চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এবারে এইচএসসি পরীক্ষায় এখান থেকে একটা আসবে। আমি বলে দিচ্ছি যে আসবে একটা, যে আমি এখন যে ম্যাথটা করাবো, মানে যে কনসেপ্ট করাবো এই কনসেপ্ট থেকে আসবে মোটামুটি 99% শিওর। যদি না আসে তাহলে আমাদের কিছু করার নাই, বাট আমি বলে দিচ্ছি 99% শিওর আসবে। আসো কি ম্যাথ আসবে সেটা আমরা একটু দেখাই। তো ম্যাথের কনসেপ্টটা দেখি প্রথমে। কনসেপ্টের জন্য আমরা উপরে কিছু ফর্মুলা লিখে দিই। প্রথমে আমরা ফর্মুলা লিখে দিই। sin a plus b এর ফর্মুলা আমরা জানি, sin a cos b plus cos a sin b। সিমিলারলি sin a minus b এর ফর্মুলা sin a cos b minus cos a sin b। একইভাবে cos a plus b এর ফর্মুলা হলো cos a plus b এর ফর্মুলা হলো cos a cos b minus sin a sin b। সিমিলারলি cos a minus b এর ফর্মুলা হচ্ছে cos a cos b plus sin a sin b। তো এখন একটু খেয়াল করে দেখো, তুমি যেরকম বলতে পারো sin a plus b সমান এটা, একইভাবে নিশ্চয়ই বলা যায় এটা মান হচ্ছে sin a plus b। আচ্ছা তোমরা এখন একটু খেয়াল করে দেখো, আমার এখানে আছে sin a cos b plus cos a sin b, কোথাও আমি এটা পাইছি। তাহলে এটাকে রেখে ক্যালকুলেশন করা ইজি নাকি sin a plus b কে রেখে ক্যালকুলেশন করা ইজি? তোমাকে কোথাও দেওয়া আছে এটা সমান 0, এটাকে ক্যালকুলেশন করা ইজি নাকি sin a plus b equals to 0 রে ক্যালকুলেশন করা ইজি? অবভিয়াসলি আমাদের sin a plus b equals to 0 এ ক্যালকুলেশন করা ইজি। এর মানে হচ্ছে এখনকার টাইপসটা হচ্ছে এটা, আমাদের ম্যাথগুলোতে যদি আমরা এরকম আকারে সাজাতে পারি, আমাদের যদি এরকম আকারে সাজাতে পারি তাকে সরাসরি আমি এটা লিখতে পারি। এটা লিখলে এত বিশাল ম্যাথ এত ছোট হয়ে যাবে। এটা কিভাবে বানাবো সেটাই হচ্ছে আমার এই টপিকসের মেইন কনসেপ্ট, কিভাবে বানাবো, অর্থাৎ এত বড় লাইনটাকে ছোট করে কিভাবে লিখিতে হয় সেটার জন্য তো আমাদের অলরেডি ত্রিকোণমিতির সূত্র জানিতে হয়, কিন্তু সেই ত্রিকোণমিতির সূত্র জেনে ত্রিকোণমিতির সূত্রটা কিভাবে মিলাইতে হয় সেটার জন্য আমার এখনকার কনসেপ্টটা না জানিলে নয়। আসলে আমরা সেই কনসেপ্টটা একটু ভালো করে ডিসকাস করি। ওকে, আসো এটা হচ্ছে আমার এই অধ্যায়ের হচ্ছে, আমি বারবার বলতেছি এটা হচ্ছে মোস্ট ওয়ান্টেড কনসেপ্ট।
তুমি আমার কথা বিশ্বাস করতেছো না? এইচএসসি পরীক্ষা যেদিন দিবা সেদিন এসে আমারে বলিও। আর তোমাদের রিভিশন বেসগুলো যেগুলা আমি এপ্রিল থেকে নেওয়ার ইচ্ছা আছে, এই যে তোমার কি বলে এপ্রিল থেকে তো তোমাদের বলছিলাম যে প্রথমে ফার্স্ট ইয়ার পুরোটা রিভিশন করাবো, এরপর হচ্ছে সেকেন্ড ইয়ার পুরোটা রিভিশন করাবো। তার মধ্যে থেকে আমার ইচ্ছা আছে কিছু কিছু ম্যাথ তোমাদেরকে মাইরা মাইরা করাবো, এবং পরীক্ষা পরে ওইটা মিলিয়ে দেখবো ওই ম্যাথগুলো পরীক্ষা আসছে কিনা। তা আসলে কিছু কিছু ম্যাথ আছে, ম্যাথের একটা একটু সুবিধা যে কমন টাইপসের কিছু জিনিস আছে যেগুলো থেকে অলওয়েজ প্রশ্ন আসে, তো তোমাদেরকে মাইরা মাইরা ওগুলো যদি টাইপ দেওয়া যায় তাহলে কাজ হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার খুব ইচ্ছা, অনেকদিন পর্যন্ত মনে করো লকডাউনে থাকতে থাকতে হাতটা কাজ করতেছে না, মানে যদি মারামারি করা যায় জিনিসটা একটু উপভোগ্য আর কি। তো ওই কারণে আমার অফলাইনে যাওয়ার খুব ইচ্ছা। আসো এবার আমরা সামনের দিকে আগাই। তো সামনের দিকে আগালে একটু খেয়াল করো কনসেপ্টটা কি। যদি কখনো a cos x, যদি এটা অনেকবার বলছে, আমি সেই ফার্স্ট ইয়ার থেকে অনেকবার এটা বলে আসতেছি, a cos x প্লাস b sin x ইকুয়ালস টু c হলে, যদি এটা হয় হলে উভয় পক্ষকে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দ্বারা ভাগ করতে হয়। অবশ্যই করতে হবে। যদি এটা হয় রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। বাট ভাই আমি চিনবো কিভাবে? আমি কেমনিতে চিনবো ভাই? আপনি যে মনে করেন এক দীপিকার আমার সামনে এনে দিলে আমি দেখে বুঝবো এটা দীপিকা, কারণ দীপিকাকে আমি চিনি, দীপিকা দেখতে এরকম। ভাই আমি দীপিকাকে দেখে তো আমি আর বলবো না এটা শাবনূর। আমি তো মনে করো শাবনূরকে দেখে বলবো না এটা মৌসুমী। আমি তো মৌসুমীকে দেখে বলবো না মনে করো এটা হচ্ছে আমাদের কারিনা কাপুর। হ্যাঁ, তো আমি তো কারিনাকে দেখে বলবো না এটা ক্যাটরিনা। তাহলে জিনিসটা হচ্ছে এমন, তোমার প্রত্যেকের একটা নিজস্ব কি আছে, আমাদের শেপ আছে, প্রত্যেকের নিজস্ব একটা আলাদা ইউনিটি বলে একটা কথা আছে, এই টাইপসের একটা ইউনিটি আছে। কিভাবে বুঝবা তুমি এটা আমাদের ক্যাটরিনা নাকি কারিনা? এটা আসলে ক্যাটরিনাও না কারিনাও না, এটা হচ্ছে আমাদের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, সেটা হচ্ছে আমাদের রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দ্বারা ভাগকরণ। তাহলে আসো কখন আমি করব? অবশ্যই যোগ আকারে একটা cos একটা sin থাকতে হবে। cos আগে না sin আগে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই। আমার কথা হচ্ছে একটা cos থাকতে হবে, এটা sin থাকতে হবে, এটা cos থাকতে হবে, এটা sin থাকতে হবে, এটা cos থাকতে হবে, এটা sin থাকতে হবে। যোগ আকারে থাকুক বিয়োগ আকারে থাকুক কোনো সমস্যা নেই, কারণ সূত্রের মধ্যে কি আছে, বিয়োগ আছে। আমরা এখানে প্লাসটা প্রতীকী ব্যবহার করছি, বিয়োগ থাকুক কোনো সমস্যা নেই। এবার কজের পাশে যে অ্যাঙ্গেলটা আছে সাইনের পাশেও ঠিক সেম অ্যাঙ্গেলটা থাকতে হবে। ফর এক্সাম্পল ভাইয়া cos থিটা প্লাস sin থিটা আছে। তাহলে দেখো একটা cos আছে একটা sin আছে, দুইটা যোগাকারে আছে, দুইটার পাশে একই ধরনের থিটা আছে। এবার বলা হলো কজের যে সহগটা সেই সহগটা একটা ধ্রুবক হইতে হবে, একটা ধ্রুবক 1। সাইনের যে সহগটা সেটা একটা ধ্রুবক হইতে হবে, একটা ধ্রুবক 1। আর ডান পাশে একটা ধ্রুবক থাকতে হবে, একটা ধ্রুবক মনে করো 2। হোয়াটএভার। তাহলে দেখো পরীক্ষায় তোমার ম্যাথ আসলো এটা cos থিটা প্লাস sin থিটা ইকুয়ালস টু 2। তুমি বুঝে গেলে এটা কিভাবে বুঝছো? ভাই একটা cos আছে একটা sin আছে, ভাই আমাদের এখানে sin এর সহগ একটা কনস্ট্যান্ট, cos এর সহগ একটা কনস্ট্যান্ট, 1 বা যে কেউ হইতে পারে, ডান দিকে একটা কনস্ট্যান্ট। এই ক্ষেত্রে তোমার প্রথম এবং একমাত্র কাজ হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দ্বারা ভাগ করা। a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি? a মানে হচ্ছে cos এর সহগ, b মানে হচ্ছে sin এর সহগ, এক কথায় রুট ওভার sin এর সহগ স্কয়ার প্লাস cos sec স্কয়ার। এর মানে রুট ওভার এখানে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, এর মানে হচ্ছে √2। এর মানে এই ম্যাথে তোমাকে অবশ্যই √2 দ্বারা ভাগ করতে হবে। দেখো 1/√2 cos থিটা প্লাস 1/√2 sin থিটা ইকুয়ালস টু 2/√2। পরে কি করব সেটা পরে দেখব, আগে বলো কখন এই কাজটা করব সেটা বুঝছি কিনা, কেন করব সেটা একটু পরে দেখতেছি। আগে বলো যে এটা দেখলে যে আমি এই কাজটা করব কিভাবে করব সেটা বুঝছো কিনা, যতটুকু বলছো এতটুকু বুঝছো কিনা।
মাইনাস থাকলে করা যাবে, অবশ্যই করা যাবে, বলছি তো। দেখো এখানে বিটা কনস্ট্যান্ট না, এখানে এ দ্বারা কি বোঝায়, যেমন এখানে আসলো এ এর মান হচ্ছে 1, এখানে বি এর মান হচ্ছে 1, কেন বি এর মান -1 হতে পারে না? বি এর মান যদি -1 হয় তখন তো এখানে এই যে চলে আসছে না। সো হোয়াট এভার, আমার নো প্রবলেম, যেটাই থাকুক। আমরা এখানে প্লাস দিছি কারণ বি এর মান পজিটিভ নেগেটিভ হোক তাহলে অটোমেটিক প্লাস মাইনাস চলে আসবে। সো এটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথাই নাই। তোমার কথা হচ্ছে সাইন কস যোগ বা বিয়োগ আর থাকতে হবে, দুইটার অ্যাঙ্গেল সেম হতে হবে, দুইটা সব কনস্ট্যান্ট হতে হবে, ডান দিকে একটা কনস্ট্যান্ট থাকতে হবে। তো তুমি উভয় পক্ষকে √a² + b² দ্বারা ভাগ করো। হ্যাঁ, ভাগ করলে কি হবে ভাই? আসো, কি হবে হওয়ার আগে কেমনে বুঝবা? তোমার মনে করো তোমার বলা হলো বিয়ে করলে কি হবে, তো বিয়ে করার আগে কেমনে বুঝবে কি হবে? হ্যাঁ, তুমি তো আইডিয়া করতে পারছো বিয়ে করলে এটা হবে, আমরা আইডিয়া করতে পারতেছি ভাগ করলে এটা হবে, কিন্তু আসলে যে কি হবে সেই ফিল্ডটা তো তুমি এখন পাচ্ছ না, সেই ফিল্ডটা তুমি করার পর পাবা। তাহলে আসো আমাদের করার পর ভাই আমরা করে দিই। করলে কি হচ্ছে ভাই, √a² + b² দ্বারা ভাগ করব, করলে আমার এখানে হচ্ছে a/√a² + b², এখানে আছে cos x প্লাস b/√a² + b², এখানে আছে sin x ইকুয়ালস টু c/√a² + b²। খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। এটা সেটা হচ্ছে ভাই আমার এখানে আছে cos, মনে করো আমি নাম দিলাম এটাকে cos b ভাই, তাহলে আমাদের এখানে আছে এটা যদি cos b হয় এটা তো অবশ্যই sin b, কারণ অ্যাঙ্গেল তো সেম। তাহলে আমার এখানে আছে cos b প্লাস আমার এখানে আছে sin b। এখন আমার কথা হচ্ছে তাহলে সূত্র বানানোর জন্য কি লাগে ভাই, এখানে একটা cos লাগে, cos a বানাইতে পারি, আবার চাইলে sin a বানাইতে পারি, হোয়াট এভার, আমি যা ইচ্ছে বানাবো, কেমনে বানাবো সেটা দেখাচ্ছি। বাট আমার কথা হচ্ছে cos এর সাথে এখানে একটা cos বানাইতে পারি, sin এর আমাদের cos এর সাথে এখানে একটা sin বানাইতে পারি। যদি cos এর সাথে cos বানাই তাহলে নিশ্চয়ই এখানে আমাদের হবে sin a, এখানে হবে cos a, হইতে হবে, না হলে তো ফর্মুলা হচ্ছে না। দেখো cos a cos b প্লাস sin a sin b, এর মানে এটা হচ্ছে cos a - b এর ফর্মুলা। ভাইয়া sin a cos b প্লাস cos a sin b, এটা হচ্ছে sin a + b এর ফর্মুলা। তাহলে আমার কথা হচ্ছে যদি আমি খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, যদি আমি cos আনতে চাই তাহলে cos এর সাথে cos রাখবো, sin এর সাথে sin রাখবো। যদি আমি sin আনতে চাই তাহলে sin এর সাথে cos এর সাথে sin রাখবো, sin এর সাথে cos রাখবো। কথা এতটুকু ঢুকছে কিনা মাথায়? তুমি যেটা ইচ্ছে সেটা রাখতে পারো, বাট আমার কথা তুমি কোনটা আনতে চাচ্ছ? তুমি ভাই cos আনতে চাচ্ছ। যদি তুমি cos আনতে চাও, দেখো একই জিনিসকে আমি দুইভাবে দেখাইছি এবং আমি একটা ম্যাথকে দুইভাবে করে দেখাবো। যে তুমি যদি cos আনতে চাও তোমাকে cos এর সাথে cos রাখতে হবে, sin এর সাথে sin রাখতে হবে। আর যদি তুমি sin আনতে চাও তাহলে তোমাকে cos এর সাথে sin রাখতে হবে, sin এর সাথে cos রাখতে হবে। তাহলে ফর্মুলা দিয়ে অটোমেটিক আমাদের যেটা আসার সেটা চলে আসবে। কথা এতটুকু ক্লিয়ার কিনা জানাও। হ্যাঁ, এই কনসেপ্ট আগেও পড়াইছি, কিন্তু অনেকে হয়তো জানে না, অনেকে হয়তো বুঝে না। আমি একবারে, কারণ এই কনসেপ্টটা বিভিন্ন জায়গায় লাগে। অ্যাকচুয়ালি এটা কনসেপ্টটা কোথাকার, এই জায়গার কনসেপ্ট। সো এই জায়গায় যখন আমি পড়াবো আমাকে ডিটেইলস পড়াইতে হচ্ছে। তুমি যদি জেনে থাকো আবার জানো, আর তোমাকে জানাইলে সেটা নিশ্চয় আমিই জানাইছি। তাহলে যেহেতু আগে বলছি, কারণ ফার্স্ট ইয়ার অনেক জায়গায় লাগে। হ্যাঁ, তাও এখন একটু ডিসকাস করতে হচ্ছে যদি কারো মনে না থাকে আর কি, তার জন্য। আসো, কারণ এটা বেশি ইম্পর্টেন্ট। এবার আসো ভাই, আমার ইচ্ছা হলো আমি এটা cos বানাবো। যদি cos বানাই ভাই, দেখেন এটা cos x থেকে গেল, আমি cos এর সূত্র বানাবো। আমার ইচ্ছে হলো আমি কি বানাবো, cos এর সূত্র বানাবো। এখানে c/√a² + b² রয়ে গেল। আমার ইচ্ছে হলো আমি cos এর সূত্র বানাবো। তাহলে আমি এটাই কিভাবে বানাবো, কোনো টেনশন নাই। একটা ত্রিভুজ আঁকবা। কেমন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে এই কোণটাকে তুমি নাম দিলে হচ্ছে আলফা, এই কোণটাকে তুমি নাম দিলে হচ্ছে আলফা। যদি এটাকে নাম দাও আলফা, এবার তুমি ধরে নিলা cos এর সাথে তুমি কি রাখবা, cos রাখবা। cos এর সাথে যদি cos রাখো তাহলে এটা হচ্ছে cos আলফা। তাহলে cos আলফা কার মান? এটার মান। তাহলে a/√a² + b², এটা কি তুমি নাম দিচ্ছ হচ্ছে cos আলফা। cos মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে ভাইয়া ভূমির মান আর নিচেরটা হচ্ছে ভাইয়া অতিভুজের মান।
তাহলে আমাদের দেখেন ভাইয়া ভূমির মান হচ্ছে a, তাহলে আমি বসাই দিই ভাই ভূমির মান হচ্ছে a, অতিভুজের মান হচ্ছে √a² + b², ক্যালকুলেশন করে দেখেন লম্বের মান আসবে b। আচ্ছা ভালো কথা, এটা cos আলফা আমি বসাই দিছি, cos আলফা আমি বসাই দিছি লাগবে ওই জন্য। এবার আমি দেখি b ডিভাইডেড বাই এটা কি হয়। ভাইয়া b মানে কি লম্ব, এটা মানে কি অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে কি sin আলফা। তাহলে দেখো তুমি কিচ্ছু করা লাগে নাই, অটোমেটিক sin আলফা চলে আসছে। ওই কারণে তুমি এটাকে যদি cos ধরো, মনে করো এটাকে তুমি ধরছো cos 100 ডিগ্রি, এটা অবশ্যই sin 100 ডিগ্রি। এটাকে যদি ধরো আমাদের cos 50 ডিগ্রি, এটা অবশ্যই sin 50 ডিগ্রি। এটা তোমার টেনশন করা লাগবে না। এই কনসেপ্ট আমরা করি এই কারণে যাতে করে এখানে cos ওয়ালা যেটা আসে অটোমেটিক এখানে sin ওয়ালা সেটা চলে আসে। এটা আনার জন্য আমরা আসলে এই কাজটা করি। তাহলে আমরা এখানে সরি, এটা তো আমাদের sin x ছিল, যাতে অটোমেটিক চলে আসে। তাহলে আমরা এখানে যখন cos করলাম অটোমেটিক এখানে sin আলফা চলে আসলো। তাহলে আমাদের এখন ফর্মুলা হয়ে গেল cos a cos b প্লাস sin a sin b। কার ফর্মুলা? cos a - b। তাহলে আমরা বলতে পারি cos a - b, a - b মানে হচ্ছে আলফা মাইনাস x ইকুয়ালস টু এটা। বুঝছি কিনা বলো, বুঝছি কিনা বলো, এটা বুঝছি কিনা? একজন বললো আলফাটা কেমনে? আলফা তো আমি ধরে নিছি একটা অ্যাঙ্গেল হচ্ছে আলফা। এটাকে যে আমরা cos বানাবো, কত বানাবো? cos আলফা বানাবো। আলফাটা কত? আলফাটা আমার ইচ্ছা মতো আমি এটা ধরে নিছি। ম্যাথ করতে গেলে দেখবে কোনো না কোনো আলফা মিলে গেছে। এখানে তো আমি আলফা যে কোনো আলফা ধরে নিছি। ম্যাথ করার সময় তুমি দেখবে এখানে আসছে 1/2, তাহলে cos কত মান? 1/2 এত ডিগ্রির মান অটোমেটিক তোমার চলে আসবে। বাট আমার এখানে তো আমরা ধরে নিছি এটা আলফা, এভাবে মানে আমাদের এটা মিন করতেছি আমরা। এটাকে যদি cos সামথিং ধরো, এটা অটোমেটিক sin সামথিং হবে। এই কথাটা ক্লিয়ার কিনা বলো, এই কথাটা ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার। এবার তুমি চাচ্ছ ভাইয়া না ভাই আমাদের এখানে যে আপনার এখানে cos x আছে, হ্যাঁ আমি তো cos এর সূত্র বানাবো না, আমি ভাইয়া sin এর সূত্র বানাবো। আমি কিসের সূত্র বানাবো? sin এর সূত্র বানাবো। তাহলে sin এর সূত্র বানাইতে হলে আমার কি করতে হবে? ভাই sin এর সূত্র বানাইতে হলে cos এর সাথে cos রাখতে হবে, আমাদের cos এর সাথে sin রাখতে হবে। তাহলে ভাই আমি এখানে রাখতে চাচ্ছি হচ্ছে sin আলফা। তাহলে কার মান sin আলফা ধরলাম? ভাই এটার মান হচ্ছে আমি sin আলফা ধরলাম। sin মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে এটা হচ্ছে ভাইয়া লম্ব। তাহলে আমাদের এবার লম্বের মান হচ্ছে a, এবার হচ্ছে লম্বের মান হচ্ছে a, অতিভুজের মান হচ্ছে এটা। তাহলে ভূমির মান ক্যালকুলেশন করলে b আসবে। তাহলে খেয়াল করো এই জিনিসটাকে তুমি ধরে নিছো sin আলফা। এবার এই ত্রিভুজ থেকে তাকাই দেখো তো b বাই এটা মানে কি? b মানে হচ্ছে ভূমি, এটা মানে হচ্ছে অতিভুজ। ভূমি বা অতিভুজ মানে হচ্ছে cos আলফা। দেখো অটোমেটিক cos আলফা মিলে গেছে। sin a cos b প্লাস cos n b ফর্মুলা হচ্ছে sin a প্লাস b এর ফর্মুলা। এর মানে আমরা যেটা দেখলাম আমি যে কোনোটাই করতে পারি, এমন নিয়ম নেই যে এটা করতে হবে, আমি যে কোনোটাই করতে পারি। √a² + b² দ্বারা ভাগ করার পর তুমি sin এর সূত্র বানাইতে পারো, cos এর সূত্র বানাইতে পারো। তো এখন আমার কথা হচ্ছে এই অধ্যায়টা করার সময় আমি কার সূত্র বানাবো? অন্যান্য বিভিন্ন জায়গায় যেখানে আমরা অ্যাপ্লাই করছিলাম কোথাও আমরা এটা বলি নেই তুমি এটা বানাও, আমরা বলছি তোমার যেটা ইচ্ছে ওইটা বানাও। বাট এই অধ্যায়ের ম্যাথগুলো করার সময় আমি প্রথমে দুইটা দিয়ে করে দেখব, একটু পরে আমি দুইটা ম্যাথ মানে একই ম্যাথ দুই কনসেপ্টে করে দেখব। করার পর আমি তোমাকে সিদ্ধান্ত দিব তোমার কোনটা করা উচিত। আমি সিদ্ধান্ত দিব না, আমার আগে তোমরা সিদ্ধান্ত নিয়ে নিবা। কারণ এক প্রসেসে করলে ম্যাথটা cos দিয়ে করলে ম্যাথটা ছোট হয়, sin দিয়ে করলে ম্যাথটা অনেক লম্বা হয়ে যায়। তখন তুমি নিজে ডিসিশন নিবা sin দিয়ে আমি করব না। এই ত্রিভুজ তো সেমই, ত্রিভুজ সেম না হলে আমার এখানে যে আলফা এখানে সে আলফা কেমনে থাকে? আর আলফা যদি সেম না থাকে তাহলে তুমি সূত্রই করতে পারবে না। সেম রাখার জন্যই তো একই ত্রিভুজ, ওই কারণে আগে এটা দিয়ে ত্রিভুজ আঁকছি, এটা আমরা ধরে নিছি। এটা যেহেতু ধরছি এটাকে তো ধরতে পারবো না, এটাকে অটোমেটিক মিলতে হবে। এই অটোমেটিক মিলানোর জন্যই আমার √a² + b² দ্বারা ভাগ করার কনসেপ্টটা। আসো তোমাকে একটা ম্যাথ করাই, কনসেপ্ট 100% ক্লিয়ার হয়ে যাবে। একটা ম্যাথ আমি দুইটা কনসেপ্টেই করাবো। দেখো একটা ম্যাথ করাই, এই ম্যাথটা করলে তোমার কনসেপ্ট ইনশাআল্লাহ 100% ক্লিয়ার হয়ে যাবে। আর নুসরাত জাহান এমসিকিউতে কিভাবে করবো সেটা দেখাবো। আগে আমরা একটু আমাদের জেনারেল কনসেপ্টগুলো শেষ করি, ম্যাথটা শেষ করি, তারপর আমরা দেখাতে পারবো। হ্যাঁ,
ম্যাথটা শেষ করি। এটাই হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ। এই ম্যাথ আমরা দুইটা পদ্ধতি দেখাবো, cos θ প্লাস √3 sin θ ইকুয়ালস টু √2, cos θ প্লাস √3 sin θ ইকুয়ালস টু √2। তো তুমি একটু খেয়াল করে দেখো ভাইয়া, এই ম্যাথের মধ্যে ভাইয়া আমার একটা cos আছে, আমার একটা sin আছে, এখানে যে থিটা, এখানেও সেম থিটা, এটার সহগ কনস্ট্যান্ট 1, এটার সহগ হচ্ছে √3, এদিকে একটা কনস্ট্যান্ট আছে আমাদের √2, তাহলে আমাদের এগুলা ধ্রুবক। তাহলে আমাকে কি করতে হবে? ভেরি সিম্পল, অনেকে মুখস্থ করে ফেলে, না মুখস্থ না, √ এটা স্কোয়ার 1 স্কোয়ার প্লাস √3 হোল স্কোয়ার, তাহলে কত হয়? √1 প্লাস 3 মানে হচ্ছে √4 মানে হচ্ছে কত? 2। এর মানে উভয় পক্ষকে 2 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 2 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? 1/2 cos θ প্লাস √3 ডিভাইড বাই 2 sin θ ইকুয়ালস টু হচ্ছে √2 ডিভাইড বাই 2, 2 দ্বারা ভাগ করলাম। এখন আসো ভাইয়ারা, আমরা এখানে লিখে ফেললাম cos θ প্লাস sin θ ইকুয়ালস টু √2/2 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 1/√2। এখন দেখো তোমরা কি হচ্ছে, তোমরা কার ফর্মুলা বানাবা? ভাইয়া আমি কজের ফর্মুলা বানাবো, ধরে নিলাম কজের ফর্মুলা বানাবো, দুটো বানিয়ে দেখাবো, কজের ফর্মুলা বানাবো। আমার টার্গেট কজ, তাহলে কজের সাথে কি থাকতে হবে? কজ থাকতে হবে। তাইলে আমাদের এই কজের পাশে যে হাফ আছে, হাফকে কজ কত ডিগ্রি লেখা যায়? কজ কত ডিগ্রির মান হাফ? কজ কত ডিগ্রির মান আমাদের হাফ? অবশ্যই তুমি জানো ভাইয়া কজ আমাদের 60 ডিগ্রির মান হাফ, এর মানে কজ 5/3 লেখা যায়। ভাই আর এদিকে তাকাবো না, এদিকে তাকাবো না, তুমি এখানে cos 5/3 মানে একবার মুখস্থ এখানে লিখে দিবা sin 5/3, লিখার পর তাকায় দেখবা sin 60 ডিগ্রির মান জানি কত? √3/2। এই তো মিলে গেছে, মানে তুমি কিচ্ছু করা লাগবে না, এটা অটোমেটিক মিলবে, এটা অটোমেটিক মিলে যাবে। তো আমাদের ম্যাথ করার সুবিধার্থে আমরা থিটাটাকে সামনে রাখবো, মানে এটাকে এভাবে সাজিয়ে লিখলে ভালো, cos θ ইন্টু cos 5/3 প্লাস sin θ ইন্টু sin 5/3, এভাবে লিখলে সুবিধা হচ্ছে। ওই মাইনাসটা একটু পরে আবার কমন নেওয়া লাগে, সেটা আর নেওয়া লাগবে না, থিটা বলার আগে সামনে রাখলাম আর কি। তাহলে ফর্মুলা কি? cos a cos b প্লাস sin a sin b। ফর্মুলা কার? cos a মাইনাস b এর ফর্মুলা। তাহলে cos θ মাইনাস 5/3 ইকুয়ালস টু হচ্ছে 1/√2। তাহলে আমাদের এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাকে এখানে যে কাজটা করতে হবে ভাইয়া, cos কত মান? 1/√2। আমরা জানি cos 5/4 এর মান 1/√2। তো আমরা জানি cos θ ইকুয়ালস টু cos আলফা হলে, আমরা জানি হচ্ছে cos θ ইকুয়ালস টু cos আলফা হলে θ ইকুয়ালস টু টুয়াইস n phi প্লাস মাইনাস আলফা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি থিটা বলতে কি মিন করে? θ মাইনাস 5/3 ইকুয়ালস টু হচ্ছে টুয়াইস n phi প্লাস মাইনাস আলফা মানে হচ্ছে 5/4। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া, তাহলে θ ইকুয়ালস টু হচ্ছে টুয়াইস n phi প্লাস মাইনাস 5/4, মাইনাস 5/3 এদিকে গেলে হবে প্লাস 5/3। আগে বলো আমরা এতটুকু বুঝছি কিনা, এতটুকু আমরা বুঝছি কিনা বলি, এতটুকু বুঝছি কিনা বলি, এতটুকু বুঝছি কিনা বলি, এটা হচ্ছে আমার মেইন কাজটা, এতটুকু বুঝছি কিনা বলি। আচ্ছা, যদি বুঝে থাকো এবার দেখো আনসারটা। আনসার কখনো এভাবে রাখা যাবে না, এভাবে মিন্স কি দুইটা ফাইওয়ালার রাশি আলাদা রাখা যাবে না, তাহলে আমরা তো একসাথে কাজও করতে পারতেছি না। একবার কি করব? একবার করব হচ্ছে প্লাস নিয়ে। তো প্লাস নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, যেহেতু এখানে প্লাস মাইনাস আছে, θ ইকুয়ালস টু বলা যায় 2n phi প্লাস 5/4 প্লাস 5/3। তাহলে ক্যালকুলেশন করলে হয় θ ইকুয়ালস টু টুয়াইস n phi প্লাস, আমি এখান থেকে দেখে দেখে বলে দিই, প্লাস 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 বসালে 7/5/12 আসবে, 7/5 ডিভাইডেড বাই 12 আসবে। আরেকবার করতে হবে কি নিয়ে? আরেকবার করতে হবে মাইনাস নিয়ে। যদি তুমি মাইনাস নিয়ে করো তাহলে θ ইকুয়ালস টু তুমি পাবা টুয়াইস n phi মাইনাস 5/4 প্লাস
583 then you need to calculate এই দুইটা যদি ক্যালকুলেট করি তাহলে আমাকে কি করতে হবে লসাগু নিয়ে করতে হবে দেন আফটার ক্যালকুলেশন তুমি এই জিনিসটা পাবা 2n5 প্লাস 5/12 সো আমাদের এটা হচ্ছে থিটার একটা আনসার এটা হচ্ছে থিটার আরেকটা আনসার বলো বুঝছে কিনা বলো তাহলে দেখো আমরা যে কাজটা করলাম √a² + b² দ্বারা ভাগ করলাম এরপর cos এর ফর্মেটে আনলাম cos এর ফর্মেটে আনার পর আমি ক্যালকুলেশন করে এই জিনিসটা পাইলাম এখানে দেখলাম প্লাস মাইনাস আছে একবার প্লাস বসায় দেখলাম একবার মাইনাস বসায় দেখলাম দেন আমরা ক্যালকুলেশন করে এটা পাইলাম বলো একটু বুঝছে কিনা এতটুকু আমরা বুঝছি কিনা বলো ওকে যদি বুঝে থাকি আমার আনসার দুইটা আমি লিখে রাখি 2n5 প্লাস 7/12 2n5 প্লাস 5/12 এবার ঠিক সেম ম্যাথটা আমি সাইন দিয়ে করব সাইন দিয়ে করলে কি আসে আমি একটু দেখি ঠিক সেম ম্যাথ আমরা সাইন দিয়ে করে দেখব আমাদের কি আসে আমরা দেখি ওকে সাইন দিয়ে করে দেখলে তাহলে আমরা এবার আবার এখানে চিন্তা করব সাইন কতর মান হাফ বাই সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে সাইন 5/6 তাহলে আমরা বলতে পারি সাইন 5/6 তাহলে এখানে অবশ্যই মুখস্থ বসে যাবে cos 5/6 মিলে দেখো মিলে যাবে তো আমরা থিটা ওয়ালাটাকে আগে রাখবো থিটা ওয়ালাটা আগে রাখলে cos থিটা sin 5/6 প্লাস sin থিটা cos 5/6 ইকুয়ালস টু 1/√2 এবার আমাদের হচ্ছে কি আমাদের এখানে যে জিনিসটা হচ্ছে আমাদের sin a cos b প্লাস cos a sin b তাহলে আমরা এখান থেকে সিম্পল বলতে পারি যে এরকম যে তুমি এটা করতে পারো সাইনটাকে যেহেতু আগে রাখতে হবে এই রাশিটাকে আগে রেখে এটাকে পরে রাখতে পারো হোয়াট এভার sin a cos b প্লাস cos a sin b এক কথায় হচ্ছে sin a প্লাস b যেভাবে লেখো sin থিটা প্লাস 5/6 ইকুয়ালস টু 1/√2 এবার প্রশ্ন আসবে sin কতর মান 1/√2 বেস sin 5/4 এর মান এবার প্রশ্ন আসবে sin থিটা ইকুয়ালস টু sin আলফা হলে থিটা ইকুয়ালস টু কত sin থিটা ইকুয়ালস টু sin আলফা হলে থিটা ইকুয়ালস টু হচ্ছে n phi প্লাস -1 টু দি পাওয়ার n আলফা তাহলে আমরা এখান থেকে বলতে পারি থিটা প্লাস 5/6 ইকুয়ালস টু আমাদের n phi প্লাস -1 টু দি পাওয়ার n আলফা মানে হচ্ছে 5/4 সুতরাং থিটার মান আমরা বলতে পারি n phi প্লাস -1 টু দি পাওয়ার n phi ডিভাইডেড বাই 4 মাইনাস 5 ডিভাইডেড বাই 6 এখন একটু খেয়াল করে দেখো এটা কিন্তু এই আনসারের সাথে মিল নাই ওই জায়গায় তোমাকে নিতে হবে এই নিতে হওয়াটা হচ্ছে এক্সট্রা কাজ কসের ক্ষেত্রে যেখানে অটোমেটিক চলে আসছে সাইনের ক্ষেত্রে সেখানে অনেক কাহিনী করে নিতে হবে এই নেওয়ার জন্য কি করতে হবে সেটা আমি একটু দেখাই নেওয়ার জন্য তুমি তো আনসারটা এন ফরম্যাটে রাখবা তাহলে তুমি কি করবা সাইনের ক্ষেত্রে স্পেশালি মাথায় রাখবা এখানে আমরা এন না দিয়ে এম দিব সমস্যা তো নাই সেম কথাই তো এন না দিয়ে কি দিব এম দিব কেন কারণ এখানে একটা জিনিস আছে -1 টু দি পাওয়ার এই -1 টু দি পাওয়ার যদি জোড় হয় এটার মান 1 কিন্তু সেই জিনিসটা যদি -1 টু দি পাওয়ার বিজোড় হয় তখন এটার মান কিন্তু -1 এই কনসেপ্টের বেসিসে তোমাকে আগাইতে হবে তাহলে আমি কি দেখতেছি -1 এর উপরে যে পাওয়ারটা আছে পাওয়ার যদি জোড় হয় এটাকে +1 লেখা যায় পাওয়ার বিজোড় হলে এটাকে -1 লেখা যায় ওই কনসেপ্টের বেসিসে তোমাকে আগাইতে হবে আগে বলো শুরু থেকে এতটুকু বুঝছি কিনা
এতটুকু বুঝছি কিনা বলো, শুরু থেকে এতটুকু বুঝছি কিনা? ওকে, তাহলে আমি একটু মুছে ফেলতেছি। হ্যাঁ, আমি একটু মুছে ফেলি, কারণ আমাকে এখানে একটু ক্যালকুলেশন করতে হবে তোমাদের। তাহলে আমি যে লাইনটা পাইলাম সেই লাইনটা এখানে লিখি। থিটা ইকুয়ালস টু আমরা পাইছি হচ্ছে m পাই প্লাস -1 টু দি পাওয়ার m 5/4 মাইনাস 5/6। এবার আমাকে যে কাজটা করতে হবে, এই যে তোমার পাওয়ার m, এই mটাকে একবার জোড় একবার বিজোড় চিন্তা করতে হবে। m যদি জোড় হয় তাহলে আমরা খুব সিম্পলি লিখতে পারি m ইকুয়ালস টু হচ্ছে টুয়াইস n, কারণ 2 এর গুণিতক মানে জোড়। আর m যদি বিজোড় হয়, m যদি বিজোড় হয় তাহলে m এর জায়গায় আমরা বসাতে পারি টুয়াইস n প্লাস 1, সিম্পল। তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারি, সুতরাং তাহলে আমরা প্রথমে আমরা ধরে নিচ্ছি mটা জোড়, m যদি জোড় হয় তাহলে আমরা থিটার মান বসাতে পারি m পাই, m এর জায়গায় কত বসবে টুয়াইস n, প্লাস -1 টু দি পাওয়ার m এর জায়গায় কত বসবে টুয়াইস n, 5/4 মাইনাস 5/6। আমার -1 টু দি পাওয়ার জোড় যদি থাকে এটার মান হচ্ছে +1, তাই আমরা +1 যদি বসাই দিই, আমাদের এই যে m এর জায়গায় টুয়াইস n, এখানে একটা পাই আছে, তাহলে আমরা বলতে পারি থিটা ইকুয়ালস টু টুয়াইস n পাই প্লাস 5/4 মাইনাস 5/6। এখান থেকে তুমি বলতে পারবা টুয়াইস n পাই ক্যালকুলেশন করলে কত আসে, আমি দেখে একটু বলি, 5/12। তাহলে দেখো এই টুয়াইস n পাই প্লাস 5/12 এটা কিন্তু আমার এখানেও আছে। হ্যাঁ, মিলে গেছে। এবার আসো বিজোড়, যদি বিজোড় হয়, m যদি বিজোড় হয় তাহলে আমাদের বুঝতেই পারতেছি কি হবে। আবার আগের মতো বসাও, থিটা ইকুয়ালস টু m এর জায়গায় টুয়াইস n প্লাস 1 5 প্লাস -1 টু দি পাওয়ার টুয়াইস n প্লাস 1 5/4 মাইনাস 5/6। তাহলে আমরা এখান থেকে বলতে পারি টুয়াইস n প্লাস 1 5, এটা হচ্ছে আমাদের -1 এর উপরে পাওয়ার বিজোড় আছে, দ্যাট মিন্স ঋণাত্মক, তাহলে -5/4 মাইনাস 5/6। এবার তুমি গুণ করে দাও, এই জিনিসটা গুণ করে দাও, গুণ করে দিলে কি পাবা টুয়াইস n 5 প্লাস 5 মাইনাস 5/4 মাইনাস 5/6। এবার তুমি এই তিনটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে পাবা হচ্ছে 7 5/12। তাহলে থিটা ইকুয়ালস টু টুয়াইস n 5 প্লাস 7 5/12 এন্ড দিস ইজ আওয়ার অ্যানাদার আনসার। দেখো মিলে গেছে। তাহলে দেখো আমি সেম ম্যাথ সেম আনসার পাইলাম, একবার কস দিয়ে করলাম, একবার সাইন দিয়ে করলাম। তো স্পেসিফিকলি যদি কখনো তোমাকে সাইন দিয়ে করতে না বলে, আমার রিকোয়েস্ট থাকবে তোমরা সাইন দিয়ে করবা না, তোমরা এই ধরনের ম্যাথগুলা কস দিয়ে করবা। কস দিয়ে করলে যে আনসার আসবে সাইন দিয়ে করলে সেম আনসার আসবে, সেটা আমি প্রুভ করে দিছি। কিন্তু সাইন দিয়ে করলে জোট বিজোট ধরে ম্যাথটা আমার অনেক বড় হয়ে যায়, তখন আমাদের ক্যালকুলেশনটা একটু মারাত্মক হয়ে যায়। ওই কারণে সাইন দিয়ে করার কোনো দরকার নাই, কারণ সাইন দিয়ে করলে তোমার কষ্টটা উপভোগ করে স্যার তোমাকে মার্কস দুইটা মার্কস বাড়াই দিবে না, উল্টা হয়তো বিরক্ত হয়ে কমাই দিতে পারে, যদিও কমাবেও না, ফুল মার্কসই পাবা। কিন্তু কথা হচ্ছে শুধু শুধু কষ্ট করব কেন, আমরা কস দিয়ে করব, তবে চাইলে সাইন দিয়ে করা যায়। বলো বুঝছি কিনা? অন্তর্ভৌমিক জোড় বিজোড় না নিয়ে আমি ডাইরেক্ট 1 2 3 বসালে তো হইতো। তোমাকে তো জেনারেল আনসার চাচ্ছে, এরকম জেনারেল আনসার তো তারা চাচ্ছে এন ওয়ালা, তারা তোমার থেকে আনসার চাচ্ছে এন ওয়ালা। তুমি কেমনে 1 2 3 বসে দিবা, কেন বসাবা? কারণ জোড়ের জন্য অলওয়েজ এই টাইপসের আনসার আসবে, বিজোড়ের জন্য অলওয়েজ এই টাইপসের আনসার আসবে। এখন তুমি এন এর মান বসো, আনসার পাবা। বুঝছো? ওইখানে ডাইরেক্ট তুমি বসে দিতে পারবা না, বসালে তো তুমি এই ধরনের ফরম্যাটে আনসার পাচ্ছ না। আমরা ত্রিকোণমিতিক সমীকরণ এই অধ্যায়টা কেন করি? আরে ভাই, sin θ = 0 হলে থিটার মান যে 0 সেটা তো আমরা আগেও জানতাম, বাট এই টাইপসের যত মান সম্ভব সকল মানকে একটা কমন কনফিগারেশনে আনার জন্য আমরা এই অধ্যায়টা করতেছি। এখানেও সেম, এটা হইলে যে আমাদের এখানে n এর মান যদি তুমি 0 বসাও যে আনসারটা পাবা, এটা যে আনসার সেটা আমিও জানি। কিন্তু কথা হচ্ছে এই ধরনের যে আরো যতগুলো আনসার হইতে পারে সবগুলোকে একটা ফরম্যাটে দেখানো, এটাই হচ্ছে এই অধ্যায়ের কাজ। ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান, অসংখ্য সমাধান সম্ভব।
ডিগ্রি ছায়া না, এখানে অ্যান এইটটি পূর্ণ হয়, এটা তো অবশ্যই বলতে হবে প্রত্যেকটা ম্যাথে। এই ওদের প্রত্যেকটা ম্যাথে লাস্ট লাইনে লিখে দিতে হবে এখানে যেখানে n একটি শূন্য অথবা n, যেখানে n শূন্য অথবা অন্য যে কোনো পূর্ণ সংখ্যা, এই লাইনটা লিখতে হবে হবে হবে। আমি বলি আর না বলি, বারবার বলছিলাম, আমি তো লিখি না, ওই লিখতে হবে। পাশে যদি সাইড নোট থাকে, এতটুকু করার পর এবার তোমাকে আবার n এর মান বসে কি করতে হবে, সাইড নোটটার সাথে ওই রেঞ্জের ভিতর আনসারগুলো তোমাকে চুজ করতে হবে, সেটা আমরা করাইছিলাম। অন্তর্ভৌমিক যদি লিমিট থাকে, লিমিট থাকলে তোমাকে এতটুকু আসতে হবে। এতটুকু আসার আগ পর্যন্ত কখনো লিমিট করতে পারবা না। আমি আবার বলতেছি, এতটুকু আসার আগ পর্যন্ত কখনো লিমিট করতে পারবা না। ফাইনাল আনসারটা আসার পর তারপর যে তুমি লিমিটের কনসেপ্ট করবা। এর মানে ওদের ম্যাথ দুই ধরনের, একটা হচ্ছে লিমিট আছে, একটা হচ্ছে লিমিট নাই। লিমিট থাকুক না থাকুক একই কাজ, লিমিট থাকলে এক্সট্রা কাজ। সো লিমিট না থাকলে তুমি যা করতে তা করার পর যে চিন্তা করবে লিমিট আছে কিনা। আশা করতেছি এই টপিক্সের আর কোনো ম্যাথ আমার করানোর প্রয়োজন নাই। এই একটা ম্যাথ করাইছি, বাকি অনেকগুলো ম্যাথ তুমি দেখো। এই তোমাকে জাস্ট আমি দেখাই যে ম্যাথটা করাইছি, যে ম্যাথটা আমি করাইছি, এই ম্যাথটা আয় হ্যাঁ ফোকাস তো, হ্যাঁ এই ম্যাথটা অনেক কতবার পরীক্ষা আছে দেখো, এটা আমি করাই দিছি। এবার তোমার বইতে যদি যাও, এই যে এই ম্যাথগুলা দেখছো কতবার আছে, তুমি দেখো প্রত্যেকটা ম্যাথ সেম, কতবার আছে দেখো। হট টপিক্স, এবং এটা ইঞ্জিনিয়ারিং এর জন্য ইম্পর্টেন্ট, ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, সব জায়গায় আমাদের এই ধরনের ম্যাথগুলো ইম্পর্টেন্ট। এটা একটু আমাকে মাথায় রাখতে হবে। শাহরিয়ার হোসেন অফি আর একটা সাবটা, তারপর চিল, এটা নিয়ে মারবো, এটা নিয়ে কি চিল। তুমি স্থিতিবিদ্যা করবা, গতিবিদ্যা করবা না? হ্যাঁ, সবাই গতিবিদ্যা না করার জন্য বসে মাইরা করাবো গতিবিদ্যা, কারণ ভার্সিটিতে সব লাগবে। আর এখানকার মানে এখন এমন একটা সিলেবাস করছে, তোমাদের শর্ট সিলেবাস যাদের তাদের জন্য ফিজিক্সে গতিবিদ্যা বাদ দিছে, ম্যাথে গতিবিদ্যা বাদ দিছে। না হয় এই অপশনটা দিতে পারতাম, ফিজিক্সে গতিবিদ্যা করতে হলে এটা করতেই হবে, কারণ এখানে এই গতিবিদ্যার মধ্যে আসলে সবকিছু তোমার ফিজিক্সে করা। সেটা হচ্ছে ওই খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তু, বিভিন্ন গাড়ির ম্যাথগুলা, বাঘ হরিণের ম্যাথগুলা, তারপর হচ্ছে আমাদের বুলেটের ম্যাথগুলা, বুলেট কতটুকু ডুববে, এই ধরনের ম্যাথগুলা, গতিবিদ্যার ম্যাথগুলা প্রথম টাইপস। এরপর একটা অধ্যায় আছে খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তু, একটা অধ্যায় আছে প্রাস, একটা অধ্যায় আছে তোমার হচ্ছে পড়ন্ত বস্তু। এগুলাই মানে ওই ধরনের ম্যাথগুলাই, খালি হচ্ছে ম্যাথমেটিক্সে একটু বেশি আছে, এতটুকু আর কিছু না। মানে তোমার করা ম্যাথ, সবগুলো করা ম্যাথ, কথা হচ্ছে নতুন করে করতে হবে আবার। আর স্থিতিবিদ্যা মোস্ট ফেভারিট কনসেপ্ট, আমাদের ওই স্থিতিবিদ্যাটা একটু ভালোভাবে করতে হবে। এটা অনেকে সবচেয়ে বেশি ভয় পায়, ওই কারণে আমার কাছে এটা করাইতে ভালো লাগে, কারণ সবাই যেটা ভয় পায় সেটা করাইতে মজা। আর আমার এই ওদের ফেভারিট তো, যার কারণে আমার করাইতে ভালো লাগে। সবাই ভয় পায় তো, ওই জন্য আমার কাছে একটু মানে গ্ল্যামারাস ফিল হয়। তোমার সবাই ভয় পাও আর সবাই ক্লাস করো, দেখবা ভয় কাকে বলে, ভয়কে করবো জয়, এই কথাটা এই মোবাইলে কয়, তোমাকে বলতেই হবে। শাহরিয়ার হোসেন অফি, আমরা যে আপনার না, আমার দরকার নেই, আমি চাই আমি কষ্ট করবো, তাও তোমার আমি পুরো সিলেবাস শেষ করাই ছাড়বো, গতিবিদ্যা শব্দ করাবো না করে কই যাবা। আচ্ছা এবার আসো, তাহলে এই অধ্যায়ের সবগুলা ম্যাথ শেষ। হ্যাঁ, এবার হচ্ছে তোমাকে একজনে একটা ম্যাথ বলছিল, একটু একজনে আমাকে সুমাইয়া নাসরিন মেবি আমাকে একটা কোয়েশ্চেন বলছিলা যে একটা ম্যাথ আমি আগের ক্লাসে বলছিলাম, সেটা হচ্ছে আমি অন্য ক্লাসে করাই দিব, মানে সেটার জন্য যে কনসেপ্ট লাগতো এক্সট্রা, সেটা হচ্ছে এখন যেটা বলছি সেটা। তো আমি তোমার সেই ম্যাথটা আমি একটু খুঁজে নিই, আমাকে কয়েকটা সেকেন্ড টাইম দাও, আমি তোমার ম্যাথটা খুঁজে নিই। ম্যাথ তুমি কই কই রে আমার সামনে আসো রে, ও ম্যাথ তুমি কই কই রে আমার সামনে আসো খাও রে, তোমাকে না দেখিলে ম্যাথ আমি কেমনে করিব। হ্যাঁ পাই গেছি। cos কিউব থিটা মাইনাস cos থিটা, cos কিউব থিটা মাইনাস cos থিটা sin থিটা মাইনাস sin কিউব থিটা ইকুয়ালস টু 0, মনে হয় এটাই প্রশ্ন। সরি, ইকুয়ালস টু 1, এটাই প্রশ্ন, তাই না? হ্যাঁ, মিলেনি।
এটা 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 এটা। তো তুমি সিম্পল চিন্তা করে দেখো, এখানে ভাই cos কিউব আছে, এখানে sin কিউব আছে, দুটোকে একসাথে করো না, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। তাহলে cos কিউব থিটা মাইনাস sin কিউব থিটা দুটোকে একসাথে করি, মাইনাস cos থিটা sin থিটা ইকুয়ালস টু 1। তো a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি? a মাইনাস b ইনটু a স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস b স্কয়ার প্লাস সরি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab। তাহলে cos থিটা sin থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। এবার তুমি একটু খেয়াল করে দেখো, এখানে আছে cos থিটা মাইনাস sin থিটা, এদিকে আছে আমাদের এখানে ফর্মুলা এটা করছি আর কি, a কিউব মাইনাস b কিউব সমান তোমরা জানো না, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, সেই ফর্মুলাটা আমরা করছি। তো আমরা সেটাই করলাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মান হচ্ছে 1। তাহলে এখানে থাকে 1 প্লাস cos থিটা sin থিটা। একটা জিনিস আমরা তুলি নেই, এখানে তো এতটুকু হচ্ছে সূত্র, এরপরে মাইনাস cos থিটা sin থিটা আছে, cos থিটা sin থিটা ইকুয়ালস টু হচ্ছে 1। তো আমাদের এখানে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এই cos থিটা sin থিটাকে ডান পাশে নিয়ে যাই, তাহলে 1 প্লাস cos থিটা sin থিটা আসলো। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানেও আমার ক্যালকুলেশন করার পর 1 প্লাস cos থিটা sin থিটা আসলো, এখানেও আমাদের 1 প্লাস cos থিটা sin থিটা আসলো। তো কাটাকাটি তো করা যাবে না, তাহলে এক পাশে নিয়ে আসবো, তো এক পাশে আমি সরাসরি নিয়ে আসি, এই মাইনাস চিহ্ন দিলাম ইকুয়ালস টু 0, সরাসরি নিয়ে আসলাম। আইনে এটা কমন নিব, 1 প্লাস cos থিটা sin থিটা যদি কমন নিই, এটা কমন নিলে আমাদের cos থিটা মাইনাস sin থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখানে লিখতে পারি হয় 1 প্লাস cos থিটা sin থিটা ইকুয়ালস টু 0, অথবা cos থিটা মাইনাস sin থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। আগে বলে একটু বুঝছি কিনা, এই লাইনগুলোর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা আমাকে বলো, এই লাইনগুলোর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা আমাকে বলো, এই লাইনগুলোর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা বলো। এই লাইনগুলোর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা বলো। ওকে, তাহলে সিম্পল তো। এবার তুমি এটাকে সলভ করবা তো, তাহলে এখানে দেখো আমাদের cos থিটা sin থিটা বলা যে কথা আমরা সাজাই লিখি, sin থিটা cos থিটা ইকুয়ালস টু -1। এবার তুমি চিন্তা করে দেখো তোমার কিসের অভাব আছে ভাই, অবশ্যই এটা 2 এর অভাব আছে। আমি বলছিলাম sin আর cos যদি গুণাকার থাকে এটা 2 থাকতে হয়, 2 sin এর cos এর ফর্মুলা হবে। তো এখানে তো 2 sin থিটা cos থিটা ফর্মুলা আমরা জানি sin 2 থিটা, তাহলে এখানেও গুণ হলে আমাদের -2 হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি sin 2 থিটা ইকুয়ালস টু -2। হ্যাঁ, এবার একটু খেয়াল করো, sin এর মান কি -2 হইতে পারে? অবশ্যই না, কারণ sin এর মান হচ্ছে -1 থেকে +1, অতএব এটা গ্রহণযোগ্য নয়, তাহলে আমরা এটা গ্রহণযোগ্য নয়। এবার আসি এখানে তোমার আছে cos থিটা মাইনাস sin থিটা ইকুয়ালস টু 1। এবার দেখো একটা cos একটা sin বিয়োগারে আছে, যেই থিটা সেই থিটা, সহগ 1 কি করব, √a স্কয়ার প্লাস b স্কয়ার দ্বারা ভাগ করব, মানে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে হচ্ছে √2, তাহলে √2 দ্বারা ভাগ করব, তাহলে 1/√2 cos থিটা প্লাস মাইনাস 1/√2 sin থিটা ইকুয়ালস টু 1/√2। এবার আমি cos এর সাথে cos রাখবো cos এর ফর্মুলা করার জন্য, তাহলে cos 5/4 cos থিটা মাইনাস sin 5/4 sin থিটা ইকুয়ালস টু 1/√2। এটা মানে হচ্ছে লিটারালি আমাদের sin a প্লাস cos a প্লাস b এর ফর্মুলা। তাহলে cos থিটা প্লাস 5/4 ইকুয়ালস টু 1/√2 cos কতর মান, cos 5/4 এর মান, বাকিটা নিজে নিজে করে ফেলো। এই যে ওই জন্য বলছিলাম এই ম্যাথের এই অংশটা করতে হলে আমাদের লাস্ট কনসেপ্টটা কাজে লাগছে, আর এটা করতে হলে আমাদের এর আগের কনসেপ্টটা কাজে লাগছে। বলা একটু বুঝছি কিনা? বুঝছি কিনা? এই ম্যাথটা আমি করে দিব বলছিলাম, এই ম্যাথটা করে দিব বলছিলাম। আর সুমাইয়া মেয়ে প্রশ্ন করছিল, তোমার আনসার পাইছো আশা করি। ও আর আরেকজনে বললো হচ্ছে এমসিকিউর কথা।
আচ্ছা, তো এমসিকিউর কথা বলতেছো তো এমসিকিউর ক্ষেত্রে আমি তোমাকে বলি একটা এমসিকিউ আমি করে দেখাই দিই। এমনি তো জেনারেল সমাধান তোমরা সবাই পারবা, এমসিকিউ আমি এটা দেখাই দিই ডাইরেক্ট। আমার চোখের সামনে আসলো একটা, কই গেল, কই 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 হ্যাঁ পাইছি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল 2005-06 সালে। cot x plus 10x equals to 2, cot x plus 10x equals to 2 বলা হলে এই সমীকরণের সমাধান নিচের কোনটি? ক নাম্বার দিল n5/4, n5/4। খ নাম্বার দিল n5/2। এরপর দিল 4n plus 1 5/4। এরপর দিল 4n plus 1 5/4। এরপর দিল 4n plus 1 5/2, 4n plus 1 5/2। তো এমসিকিউর ক্ষেত্রে তুমি জেনারেলি সমাধান করে তো একটা সমাধান আসতে পারবা, ভালো কথা। তো আমার কথা হচ্ছে ভাই জেনারেল সমাধান না করে ডিরেক্টলি কিভাবে বলা যায়? তো ডিরেক্টলি বললে তুমি তো জানো n এর মান 0 অথবা অন্য যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, ভালো কথা। আমরা প্রথমে n এর মান 0 ধরে নিব। n এর মান যদি 0 হয়, n এর মান যদি 0 হয়, এটা 0, এটা 0, এটা হচ্ছে 5/4, এটা হচ্ছে 5/2, ঠিক না? ঠিক। এখন দেখো তুমি এই যে মানটা, এটা কার মান? x এর মান। x এর মান 0, x এর মান 0, x এর মান 5/4, x এর মান 5/2। এখন তুমি বলো 0 বসায় কি তুমি মনে করো 0 এর জন্য সঠিক হলো, এখন তুমি শিওর হইতে পারবা আসলে কি আমার আনসার এটা নাকি এটা? না, কারণ দুইটার জন্য তো 0 পাইছো। তাহলে তোমার কাজ কি? এই 0 বসানোর পর আনকমন কি আছে? আনকমন আছে এই দুইটা, এই দুইটা আনকমন তুমি এখানে বসাই দেখো। যদি 5/4 বাম পক্ষে বসানোর পর আনসার 2 আসে, তাহলে এটাই আমার আনসার। যদি 5/2, কারণ এগুলোর মান তো তুমি জানো, 5/2 বাম পক্ষে বসানোর পর যদি ডান পক্ষ 2 আসে, দ্যাট মিন্স তোমার আনসার হচ্ছে এটা। যদি একটাও না আসে, এবার এদের কথা চিন্তা করবা। 0 বসাইলে তো এটা ভিন্ন ভিন্ন, এবার n এর মান 1 বসাও। n এর মান 1 বসাইলে এটা হচ্ছে 5/4, n এর মান 1 বসাইলে এটা হচ্ছে 5/2। তখন আবার দেখা গেছে এদের সাথে মিলে গেছে, জিনিসটা বুঝছো? n এর মান 1 বসাইলে এটা হচ্ছে 5/4, এটা হচ্ছে 5/2। তখন আমার দেখা গেছে ভাই আমাদের আবার আমরা বসাই দেখব, যে বসাই দেখার পর আমাদের এখান থেকে দেখো, তাহলে আমি যখন দেখতেছি ভাই এবার যদি আমার 5/2 এর জন্য সঠিক হয়, এটাও আনসার, এটাও আনসার। 5/4 এর জন্য সঠিক হইলে এটাও আনসার, এটাও আনসার। কেমনে বুঝবো? দেন আরেকটা করতে হবে। এক কথায় দেখো n এর মান 0 বসাই দিলে এরকম আসতেছে, n এর মান 1 বসাই দিলে এরকম আসতেছে, মিলে যাচ্ছে। তোমাকে এমন একটা নিতে হবে যাতে করে 4টা 4 রকমের হয়। এবার n এর মান 2 বসাই দেখো তো, n এর মান 2 বসাইলে এখানে আসে কত? 2 5/4, মানে হচ্ছে লিটারালি 5/2। n এর মান 2 বসাইলে এখানে আসে 5। এরপর তুমি এখানে n এর মান বসাই দেখতে পারো, যে আমাদের এক কথায় তুমি বসাই দেখো। এবার বসাই দেখতে দেখতে এরকম তুমি এখান থেকে যেটার জন্য তুমি কমন পাবা সেটাই তোমার আনসার। মানে এই ধরনের আনসার একটা জটিলতা আছে, মানে তুমি চাইলে এভাবে বের করতে পারো। এখানে সবচেয়ে বড় জটিলতা কি জানো? তোমাকে অনেকবার চেক করতে হয়। হইতে পারে তুমি প্রথম চেকে আনসার পাই গেছো, তোমার জন্য সুবিধা। হইতে পারে তুমি অনেকবার চেক করার পর আনসার পাইছো, কারণ এরকম রিপিট করতে পারে। রিপিট করলেও তখন তুমি কনফিউজ কোনটা আনসার, তখন তোমাকে বারবার দেখতে হবে। তো এর থেকে আমরা বেটার মনে করি হচ্ছে এমসিকিউতে তোমরা এই পদ্ধতি অ্যাপ্লাই না করে এমসিকিউতে তোমরা আরেকটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো, হচ্ছে ভাই আমাদের এখান থেকে আমরা সরাসরি ক্যালকুলেশন করে আনসার বের করা। কারণ এমসিকিউর ক্ষেত্রে যে ম্যাথগুলো আসে সেগুলো হচ্ছে ছোট ছোট ম্যাথ, ক্যালকুলেশন করলে খুব ইজিলি মিলে যায়। যেমন এখানে তুমি কটকে 1/10 লিখে লসাগু নিয়ে তুমি ক্যালকুলেশন করলে আনসার মিলে যাবে। তো ওই কারণে আমরা বলি এমসিকিউতে n এর মানগুলো বসায় বসায় তুমি যখন 4টা 4 রকমের পাবা, তখন তুমি দেখবা এই 4টার মধ্যে কোনটা সঠিক। তো সেটা বসাইয়া তুমি দেখার পর তুমি আনসার যেটা পাও সেটা হচ্ছে আনসার। তবে এর থেকে বেটার হচ্ছে জেনারেল উপায়ে করা। মানে জেনারেল উপায়ে করলে তোমার যতক্ষণ টাইম লাগবে, এই উপায়ে করলে হইতে পারে টাইম অনেক কম লাগে, হইতে পারে টাইম অনেক আরো বেশি লাগে, হইতে পারে অনেক সময় মাথা সহ আউলে যাবে। ওই কারণে আমরা বলি হচ্ছে জেনারেল নিয়মটা হচ্ছে বেস্ট। তবে
এই নিয়মটা তোমরা ট্রাই করতে পারো, বাট আমি মনে করি এটা বেস্ট ওয়ে না। অনেকেই শিখায়, আমিও শিখাই, বাট আমি আবার না করি, শিখানোর পর না করি এভাবে করার জন্য। কারণ অনেক সময় তোমার এরকম হবে, তুমি মনে করো এটা n0 বসানোর পর এটা চেকই করো নাই, চেক না করলে আমার এই দুটো সেম হয়ে যেত না, এই দুটো সেম হয়ে যেত না, ওই কারণে হচ্ছে আমাকে চেক করতে হবে আর কি। আচ্ছা, স্মার্ট সময় বলতেছে n এর মান, স্মার্ট সময় বলতেছে n এর মান কখন চেঞ্জ হয়। এই যে দেখো চেঞ্জ কখন হচ্ছে আমি তোমাকে দেখাই। যেমন ফর এক্সাম্পল তুমি আরেকটা ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করতে পারো। তুমি n এর বিভিন্ন মান বসাই দেখো, n এর মান 0 বসাই এখানে পাইলা 0, n এর মান 1 বসাই এখানে পাইলা 5/4, n এর মান 2 বসাই এখানে পাইলা 5/2, n এর মান 3 বসাই এখান থেকে পাইলা 3/4, n এর মান 4 বসাইয়া এখান থেকে পাইলা হচ্ছে 5। ওকে, এবার n এর মান ভালো করে খেয়াল করো, মানে সবচেয়ে সহজ নিয়ম যেটা, n এর মান 0 বসাইলে 0, n এর মান 1 বসাইলে 5/2, n এর মান 2 বসাইলে, n এর মান 2 বসাইলে 5, n এর মান 3 বসাইলে 3/2, n এর মান 4 বসাইলে 2/5। এবার আসো, n এর মান 0 বসাইলে 5/4, n এর মান 1 বসাইলে 4 + 1 হচ্ছে 5, 5/4, n এর মান 2 বসাইলে 4 × 2 = 8, 8 × 1 = 9, 9/4, আর দরকার নাই। n এর মান 1 বসাইলে 0 বসাইলে, n এর মান 0 বসাইলে 5/2, n এর মান 1 বসাইলে, n এর মান 1 বসাইলে 5/2, n এর মান 2 বসাইলে 9/2। এবার তুমি দেখো হচ্ছে একটা, তুমি এমন একটা জিনিস নিবা যেটা সবার জন্য ভিন্ন ভিন্ন। যেমন একটা লিমিট দিয়ে দাও, তুমি মনে করো তোমার লিমিটটা দিলে হচ্ছে ভাইয়া পাই, এই পায়ের থেকে বেশিগুলা নিব না, এটা যদি পায়ের থেকে বেশি এটা বাদ, আর অন্যগুলা পায়ের থেকে বেশি কিনা, আমাদের এখানে 4 এটা পায়ের থেকে, আমাদের এটা 2 পায়ের থেকে বেশি, যে আমাদের পায়ের থেকে বেশি এটা আমরা নিব না, বা আমরা 2 পাই নিতে পারি। তো অথবা আমরা এখানে কি পাইছিলাম, এখানে পাইছিলাম হচ্ছে 3, 4 বসাইলে হচ্ছে 2 পাই, এখানে বসাইলাম 9/4, আরেকটা বসাই দেখি আমাদের আমাদের যদি কত বসাইছিলাম 2, 3 বসাইলে 3 × 4 = 12, 12 × 1 = 13, 13/4, আর এখানে পাবো 9/2 আর 13/2। তো তুমি এখানে দেখবা কি, মানে ডিসিমিলার, কোন মানটা এখানে আসে না, কোন মানটা এখানে আসে কিন্তু এখানে অন্য কোনো জায়গায় আসে না, কোন মানটা এখানে আসে কিন্তু অন্য জায়গায় কোনো জায়গায় আসে না, কোন মানটা এখানে আসে কিন্তু অন্য কোনো জায়গায় আসে না, সেটা দেখবো। যেমন ফর এক্সাম্পল 0 মানটা এখানেও আসে এখানেও আসে, সো তুমি এটা নিয়ে কাজ করতে পারবা না। 5/4 এখানেও আসে এখানেও আসে, এটা নিয়ে কাজ করতে পারবা না। 5/2 এখানেও আসে এখানে আসে, কাজ করতে পারবা না। 5/2 নিয়ে তুমি কাজ করতে পারবা না। এবার 3/4 তুমি দেখো এই 3/4 এটা আর কোথাও আসছে কিনা। 3/4 মানে হচ্ছে কোণের দিক দিয়ে তুমি চিন্তা করলে সেটা হচ্ছে কত, 3 আমাদের 3 × 180/4, তাহলে আমাদের এখানে হয় কত, কাটাকাটি করলে 90, 2 দ্বারা 2, তাহলে কাটাকাটি করলে হচ্ছে আমাদের 45, 3 45, 3 × 4 = 12, 120, 30, 135 ডিগ্রি। এখানে 3/4। আবার 3/2 এটাও কিন্তু কোথাও আসতেছে না। আবার তুমি দেখতেছো এখানে 5/4 এটা অনলি এখানে আসে, 5/2 অনলি এখানে আসতেছে। তাহলে এবার তুমি এই 4টা মান বসাই দেখো কোনটা সঠিক। মানে এক কথায় তোমাকে চুজ করতে হবে, এই মানটা দেখো আমাকে এখান থেকে এমন একটা মান চুজ করতে হবে যেটা অন্য কোনো জায়গায় আসে না, অন্য কোনো জায়গায় আসে না। এখান থেকে এমন একটা চুজ করতে হবে যেটা অন্য কোথাও আসে না, এখান থেকে এমন একটা মান চুজ করতে হবে যেটা অন্য কোথাও আসে না, এখান থেকে এমন একটা মান চুজ করতে হবে যেটা অন্য কোথাও আসে না। এরকম আসে না যারা, তাদেরকে আমরা বসাইয়া যেটা সঠিক সেটাই আমার আনসার। 3টা যদি ব্যাঠিক হয় আরেকটা তুমি চিন্তা করার দরকার নেই, সেটা ডাইরেক্ট দাঁড়াই দিবা, কারণ আমাদের হাতে সময় কম। কথা বুঝছি কিনা বলো। কিন্তু আমাদের এটা হচ্ছে একটু আমাদের মানে সময় সাপেক্ষ ব্যাপার। যদি তোমার মনে করো কিছু কিছু মেথড দেখা যাচ্ছে তুমি 2-3টা মান বসালে দেখবে যে সব জায়গায় এলোমেলো আসতেছে, তোমার জন্য খুশির সংবাদ। বাট কিছু জায়গায় দেখবা না এলোমেলো আসতেছে না, বারবার মিলে যাচ্ছে, তখন তোমার জন্য দুঃসংবাদ। তো
তবে আমাদের এত কিছু না করে, মানে বললাম এটা হচ্ছে একটা শর্টকাট ওয়ে হিসেবে আমরা জানি আর কি, অ্যাডমিশন আমরা পড়াই। তো তবে আমাদের মেইন কথা হচ্ছে আমরা সরাসরি করে দেওয়াটা উত্তম। সরাসরি যদি করে ফেলি, আমাদের ওই জন্য বলি যত তাড়াতাড়ি প্র্যাকটিস করতে থাকো। আমাদের ম্যাথগুলোর ক্ষেত্রে অনেকে তোমাকে অনেক শর্টকাট শিখায়, যেমন আমার কাছে ম্যাথ অ্যাডমিশনে যারা পড়ে ওদেরকে আমি শর্টকাট একটু কম শিখাইলেও আবার বলে দিই যে শিখানোর পর বলে দিই যে এটা করিও না, এভাবে করবা, সরাসরি করো। যত বেশি সরাসরি ম্যাথের মধ্যে স্পিড বাড়াইতে পারবা তোমার অ্যাডমিশন তত সহজ হবে। অ্যাডমিশনের শর্টকাটের দৌড় বেশি না, আমাদের দৌড় বেশি হচ্ছে মেনলি বেসিকের। ক্লিয়ার কিনা বলো? যদি ক্লিয়ার হয় আমাদের শেষ। অর্থাৎ তুমি n এর ভিন্ন ভিন্ন মানের জন্য কোণগুলো বের করলা, তুমি 4 জায়গা থেকে 4টা কোণ, এমন কোণ চুজ করবা যেগুলো এদের মধ্যে কোনো সিমিলারিটি নাই, মানে 4টা 4 রকমের কোণ। এই 4টা 4 রকমের কোণ বসাইয়ে যেটার জন্য হচ্ছে বাম পক্ষে বসাইলে আনসার 2 আসে, সেটা হচ্ছে আমার আনসার। একজনে বলো ভাই n ইকুয়ালস টু আমাদের n ইকুয়ালস টু আমাদের 0 হলে ফার্স্ট বার 5/4 দিয়ে মিলে যায়। ওই জন্য তো বললাম কয়েকবার করে দেখতে হবে, 5/4 দিয়ে মিলে যায় সেটা কিন্তু এখানেও আসতে পারে। ওই জন্য হচ্ছে আমার অনেকগুলো করে দেখতে হচ্ছে। এই যে রিপিটেশন, এই রিপিটেশন জিনিসটা ডেঞ্জারাস এখানে। ওকে, আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, তোমাদের কাছে তোমাদের এই অধ্যায়ের যে গ্রাফগুলা নিয়ে হচ্ছে তোমাদের কিছু প্রশ্ন আসতে পারে। তো আমি অ্যাডমিশনে হচ্ছে আমার অ্যাডমিশনের বেসে ক্লাস নিয়েছিলাম এই গ্রাফ নিয়ে একবার ডিটেলস, কারণ ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্টদের গ্রাফের কনসেপ্ট একটু দুর্বল থাকে। তো ওই ক্লাসের গ্রাফের অংশটা, যদিও ক্লাসটা অনেক লেন্দি ক্লাস, অনেক কিছু পড়ানো হয়েছে, জাস্ট গ্রাফের যে অংশটা সেটা কেটে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো, মানে যাতে করে গ্রাফের কনসেপ্টটা সেখান থেকে ক্লিয়ার হয়ে যায়। আমি আর ওটা নিয়ে ক্লাস নিতে চাচ্ছি না, কারণ সেখানে আমি সুন্দরভাবে বুঝাই দিচ্ছি। হ্যাঁ, সেখানেও একেবারে তুমি জানো না ধরে নিয়ে আমি বুঝাই দিচ্ছি, আশা করি সমস্যা হবে না। তাও সমস্যা হলে আমাকে বলবা। আমাদের নেক্সট ক্লাসে আমরা স্থিতিবিদ্যা শুরু করব। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ স্থিতিবিদ্যা শুরু করব। আর তোমাদের টাইমগুলো কিন্তু আমার এই মাসে এক্সামের কারণে টাইমটা চেঞ্জ করা হয়েছে, সেই জিনিসটা একটু মাথায় রাখবা। টাইমটা চেঞ্জ করা হয়েছে, টাইমগুলো এখন আগে আনা হয়েছে, ওই জিনিসটা মাথায় রাখবা। আজকের পর থেকে নতুন শিডিউলে ক্লাস হবে। আনসার 3 হবে, এটার আনসার মোস্ট প্রবাবলি 3 হবে। একটু ক্যালকুলেশন করে দেখিও। অন্তর্ভৌমিক এত কাহিনী ডিরেক্ট করলে অনেক আগে, এক্স্যাক্টলি আমিও সেটা বলতেছি। মানুষ যে শর্টকাট বানায়, এত শর্টকাট বানানো কি দরকার? ডিরেক্ট করলে এটা কিন্তু আরো অনেক আগে করা যায়, তাই না? ওই জন্য বলতেছি তোমরা ডিরেক্ট, মানে আমার স্টুডেন্টের দিকে আমি সবসময় এটাই বলবো, তোমরা ডিরেক্ট মেথডের প্রতি বেশি নজর দিবা। ডিরেক্ট মেথডে তুমি যদি একটা লাইন স্কিপ দিতে পারো, যেমন তুমি কোয়েশ্চেন দেখে তুমি এখানে জানো যে এখানে কটের জায়গায় 1/10 বসাইতে হবে, তুমি কেন আমাদের আবার লাইনটা লিখবা? তুমি 1/10 ডাইরেক্ট সরাসরি তুমি 10টা লসাগু নিয়া তুমি লিখে ফেললা 1 + 10² = 2। তুমি আবার বজ্র গুণন করে এক পাশে আনবা না, তুমি সরাসরি মুখে লিখে ফেললা 10² x - 10² x - 1 = 0। এই যে এরকম তুমি সহজে করতে গেলে তাহলে সুবিধা, না হয় আমার একটু ঝামেলা আর কি। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত আজকের ক্লাস, এতটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।